অনেক আলো, এত আলো। কি অবস্থা, সবাই কেমন আছো? আকবর আলী কেমন আছেন? আপনি জ্বালাতন কমিয়েছেন? আসলে আমি কিছু দেখতেছি না আসলে। হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ইজ নট গোয়িং অন কিছু দেখতেছি। আমি একটা মোবাইল নিয়ে আসি। মাও আমি কিন্তু কোনো মেসেজ দেখতে পারতেছি না। বেশি আমার স্ক্রিনে কোনো মেসেজ আসতেছে না। তবে আমি এখান থেকে মেসেজ পড়ি, অনেকে মেসেজ দিচ্ছে। আমি ওয়েলকাম ফয়সাল আহমেদ পুলক লিখছে একটা বালমার্কা কথা। যাই হোক, হ্যাঁ, আমি কিছু কইতে পারতেছি না। আমার এখানে মেসেজ শো করতেছে না, দ্যাটস দ্য প্রবলেম। স্টার্স, স্টার্স নট ইয়েট, স্টার্স বন্ধ করে দিতে হবে। তো হ্যাঁ, যে গরম পড়ছে ভাই, কিভাবে ভালো থাকি বলেন? হ্যাঁ, অনেক গরম। এই যে আমি সারাক্ষণ এক্সারসাইজ রাখি, এই অনেক গরম। তো আহ, আসলে আমি আমার স্ক্রিনে কোনো মেসেজ দেখাচ্ছে না, বাট অন্য মোবাইল দিয়ে কিছু মেসেজ আসছে। হুম। আহ ওয়েট, আমি এই লাইভটা কি করব, আই ডোন্ট নো। অসুবিধা নেই, আমি অন্য মোবাইল দিয়ে ভালো হয়েছে, মেসেজ দেখতেছেন, ভালো হয়েছে। উল্টা পাল্টা মেসেজ না দেখলে ভালো। যাক, আমাকে অনেকে অনেক কিছু বলে যে লাইভে এসে, তো আমি অনেক দুষ্টামি করি সবসময়। আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে, ভাইয়া লাইভে আসবে না, লাইভে আসবে না, লাইভে আসলে মন ভালো হয়, যে হাসাহাসি করি, দ্যাটস গুড। সবাই হাসো, ভালো কথা। যেমন অনেকে বলতেছে ডিপ্রেশন নিয়ে, অনেকে ডিপ্রেশনে ভুগে, ডিপ্রেশন নিয়ে যেন মোটিভেট করি। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ফারহানা, সোনা বাংলা ভাইয়া। কমেন্ট পড়েন না? কমেন্ট আমি দেখতেছি, আমি অন্য মোবাইল দিয়ে কমেন্ট দেখতেছি। ওকে, এরে এখন এখন হচ্ছে ডিপ্রেশন নিয়ে কথা বলতে বলে। ডিপ্রেশন নিয়ে আমি যদি ডেইলি টপিকস আনি, মানে অ্যাবাউট হাউ টু রিকভার, হাউ টু গেট রিড অফ ডিপ্রেশনস, আর হাউ টু গেট আউট অফ ডিপ্রেশনস। আসলে ডিপ্রেশন আমাদের জীবন থেকে কখনো যায় না। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ডিপ্রেশন থাকবেই। জীবন মানে টেনশন, টেনশন মানে জীবন। যার মাথা আছে তার ব্যথা থাকবেই, তাই না?
তো ডিপ্রেশনস নিয়ে কথা বলার কিছুই নেই। একজন জায়ান জায়ান খুব হাসি মারছে, ব্যাটকা ব্যাটকা এমেকন মারতেছে। জিয়ান জিয়ান কি এত হাসি কি হলো? হ্যাঁ। আরেকজন আছে ফাতেমা। ফাতেমা জিজ্ঞেস করে, ভাই আপনি কি বিড়াল ব্রিড করেন? হ্যাঁ, প্রত্যেক লাইভে একই জিনিস প্রশ্ন করা। আমি কি বিড়াল ব্রিড করি? এখন করি না ভাই, আগে ব্রিড হইতো। এটা কি প্রত্যেক লাইভে জিজ্ঞেস করতে হবে বিড়াল ব্রিড করি কিনা? মনে হয় যেন বিড়ালের বাচ্চা আমি দিই, বাপটা বাড়ি এরকম না। আমি না, আমি বিড়াল, আমার বিড়াল বেবি হইতো, এখন আর হয় না। এটাই, এটাই যাই হোক। তো মেন কথা হচ্ছে যে, তো ডিপ্রেশন থেকে, ডিপ্রেশন আমারও আছে, সবারই আছে। তো ডিপ্রেশন থেকে বাঁচার বা ডিপ্রেশন থেকে দূরে থাকার একটাই উপায় হচ্ছে অনেক হাসতে হবে। আর দিন শেষে একটা কথা মনে রাখতে হবে যে ডিপ্রেসড বা ডিপ্রেশনের সিমটম কি? সব কিছুর উপর ইন্টারেস্ট হারায় ফেলানো, জীবনে সব কিছু ইন্টারেস্ট হারায় ফেলানো, হোপলেস ফিল করা, আগ্রহ হারায় ফেলানো। তো আমি যেগুলো বলতেছি এগুলো তো, এগুলো শুনতে ইচ্ছা করবে না কারো, তাই না? ডিপ্রেশন, আচ্ছা আমি লাইফটা বন্ধ করি, লাইফটা বন্ধ করে আরেকটা বলতে পারবো নাকি? আচ্ছা এনিওয়ে, it's not enough to do it live it if the words are not right, it's just funny. না আমি ফানি কথা বলতেছি না। আহ, আমি ফানি কথা বলতেছি না। নাবিলা হাই। আমার আমার লাইভ দেখলে সবাই হাসে আমি জানি। এখন আমি একটু সিরিয়াস কথা বলতেছি, প্লিজ হাসো না কেউ, ঠিক আছে? তারপরে ডিপ্রেশন, ডিপ্রেশন বিষণ্ণতা নিয়ে কথা বলতেছি। বিষণ্ণতা, বিষণ্ণতা আমাদেরকে যে দুচে দেয়, বিষণ্ণতা আমাদের বাস মেরে দেয়, তো সেটা নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? তো ডিপ্রেশনে যারা ভুগে তাদেরকে যত ভালো কথাই বলো, যত মোটিভেশনের কথা বলো, ওরা হ্যাঁ 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 ঠিক বলছেন, আমি এখন থেকে চলবো, এগুলো বলার পর আবার সে ডিপ্রেশনে চলে যায়। এটা হচ্ছে ডিপ্রেশনের রোগীদের সিমটম, মানে বাইপোলার ডিসঅর্ডার, ডিপ্রেশন। ডিপ্রেশন মানে ডিসঅর্ডার, পার্সোনাল ডিসঅর্ডার আর কি। তো এখন ডিপ্রেশন ভালো করার ওয়ে হচ্ছে, একটা ওয়ে হচ্ছে কাউন্সেলিং, ভালো মানুষের কাছ থেকে ভালো কথা শোনা, লাইফস্টাইল চেঞ্জ করা সব জায়গায়। হ্যাঁ, লাইফস্টাইল চেঞ্জ করা, লাইফস্টাইল চেঞ্জ বলতে রুটিনে আসা, টক্সিক মানুষ, টক্সিক জিনিস, টক্সিক হ্যাবিট থেকে দূরে থাকা। নামাজ, আমরা মুসলিম যেহেতু নামাজ পড়াটা খুবই উপকারী ডিপ্রেশনের জন্য, নামাজ হচ্ছে বড় ওষুধ। নামাজ আদায় করা খুব ডিপ্রেশনের জন্য হেল্প করে। যদিও আমি নিজেও নামাজ পড়ি না, তেমন একটা জ্ঞান নিতেছি, বাট বাট ইট রিয়েলি ওয়ার্কস, এটাই। আর আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করার জন্য কোনো সময় লাগে না, নির্ধারিত সময় লাগে না, আল্লাহকে সবসময় ডাকা যায়। আর ডিপ্রেশন ধরা মানে হচ্ছে একটা নেগেটিভ এনার্জি, শয়তানের প্রভাব পড়ে। ডিপ্রেশন থেকে অনেক অনেক ধরনের উল্লাপাল্লা কাজ করে বসে, রাইট? দ্যাটস ওয়াই ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার সঠিক পথ আসলে কোনোটাই নেই, কোনোটাই না। বাট অনেক, সব পথই সঠিক, সব পথই সঠিক, কিন্তু কোনো পথই দেখা যাবে মানে কি বলবো, এফেক্টিভ না, আনলেস আনটিল ইউ গিভ ইউর 100% এফোর্ট। 100% এফোর্ট দিয়ে যদি 100% এফোর্ট দিয়ে যদি কেউ ডিপ্রেশনের সাথে ফাইট করতে চাও, তাহলে দেবা ইউল গেট আউট অফ ডিপ্রেশন। আর যদি মনে করো যে এভরিডে আমি ডিপ্রেশন আছি, আমাকে তো ডিপ্রেশন থেকে বের হতে হবে, এটা চিন্তা করে ডিপ্রেশন থেকে কখনো বের হতে পারবে না, ট্রুলি। কারণ ডিপ্রেশন হচ্ছে লাইক ইউনো ঝড়ের মতো, যা মানুষের জীবনে আসে আবার একা একা চলে যাবে, তুমি কান কন্ট্রোল ইট। বাট হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ফাইন্ড আনাদার ওয়ে। কোন পথ অনেকগুলো খোলা আছে, তুমি কোন পথ দিয়ে হাঁটলে তুমি ডিপ্রেশনের মুখোমুখি হবো না, সেই পথটা বেছে নাও। সেই পথ বেছে নিলেই তুমি ডিপ্রেশন থেকে আড়াল হয়ে যাবা। দ্যাটস দ্য গুড ওয়ে। আর টক্সিক পিপুল, টক্সিক অ্যাক্টিভিটি, নিজেও টক্সিক অ্যাক্টিভিটি করবা, টক্সিক পিপুলদের সাথে মিশবা, ঠিক আছে? তো কখনোই ডিপ্রেশন, হ্যালো জিম রিটার্নস, হ্যালো জিয়ান, আপনি কোথাও বললেন না কেন ওটা? জিম কিছু ভাই, আপনি যে কথাই বলেন না কেন ওটা কথায় ফানি হয়ে যায়। আসলে আমি বুঝলাম না, আমি যাই বলি এটাতে মানুষ হাসে, এটা আমার কিছু করার নেই। মানে আমার ইমেজটাই সেট হয়ে গেছে ফানি কমেডিয়ান হিসেবে, এটাতে আমার কোনো দোষ নেই। আমি কি আমি দোষ করছি আমি জানি না, আমি এমন কী দোষ করছি আমাকে তোমার সব হাসি, আমাকে দেখলে হাসো, তাতে আমার কোনো দোষ নেই বাবা। তো যাই হোক, যেটা বলছিলাম, ডিপ্রেশনে থাকলে প্রথমত যেটা আমি করি সেটা হচ্ছে আমার প্রিয় বন্ধুকে ফোন দিই, সবচেয়ে প্রিয় যে বন্ধু এবং প্রিয় শত্রু,
এই দুইটারই ফোন দিয়ে ইচ্ছা মতো গালাগালি করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম ট্রিক্স টু গেট আউট দ্য ডিপ্রেশনস। আমি এটা করি। আজায়রা ফোন দিয়ে ঝাড়ি জ্ঞান ট্যান মাইরে যা গালাগালি যা মন চাচ্ছে, মানে খারাপ গালি মানি না, মানে ও যেটা করে সেটা ওর দোষ, সব দোষ ওর দিই, সব দোষ ওর, ওদের দোষ দিয়ে নিজেকে শান্ত করি, ঠিক আছে? এটা একটা ওয়ে, আমার 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 টেকনিক, আমি বলতেছি নিঞ্জা টেকনিক, ঠিক আছে, ডিপ্রেশন থেকে বের হওয়ার। আর আরেকটা ওয়ে হচ্ছে জিমে যায়, প্রচণ্ড হেভি ওয়েট লিফটিং করি, মানে ওয়েট এমনভাবে, ওয়েট হেভি ওয়েট বলতে এটা বোঝায় যে ওয়েট এমনভাবে, ওয়েটের সাথে মারামারি করি, মনে যেন আমি এমনভাবে হাঁপাই যাবো, এমনভাবে হাঁপাই যাবো যে মানে ওয়েটও বলবে ভাই সাইডে দিয়ে কাইন্দে পাচ্ছি, বুঝছো? ওয়েটও বলবে সাইডে দিয়ে কাইন্দে পাচ্ছি। হুম, মানে আই ফাইট উইথ দ্য সিকনেস। যে আমি ধরো উম, কত 40 কেজি, 50 কেজি দিয়ে বেঞ্চ প্রেস মারতেছি, আমি বেঞ্চ প্রেস মারতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার লাস্ট ব্রিথ মানে আটকায় যাবো আমি, মেবি মনে হবে যে মরে যাবো, একটু পরে মরে যাবো, মনে হয় এরকম মনে হচ্ছে। আই টেক ব্রেথ, আই টেক রেস্ট, গ্যাপ, আবার মারতেই থাকি, মারতে 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 এক পর্যায়ে বিকাম সো উইক অ্যান্ড টায়ার্ড, দ্যাট টায়ার্ডনেস ব্রিংস গুড স্লিপ। তো ডিপ্রেশন, টেনশন থাকার টাইম নেই, ঠিক আছে? এটা হচ্ছে আনাদার অফ রিমুভিং ডিপ্রেশনস। তারপর হচ্ছে শোনো, সব ডিপ্রেশনের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ফালতু প্রেম করবা না, কেউ ফালতু প্রেম রিলেশনশিপে জড়াবা না। বেশিরভাগ ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভোগে রিলেশনশিপ থেকে, টক্সিক রিলেশনশিপ থেকে। যে আমাদের টক্সিক বিয়ে, টক্সিক রিলেশনশিপ, যে কোনো টক্সিক পিপুল বলতে এটাই বোঝায়, টক্সিক রিলেশনশিপে যারা থাকবা, ওই যে দোটানায় ভুগবা যে আমি ছাড়তে চাই ওকে বাট ছাড়তে পারছি না, আমার মনে ওর প্রতি অনেক মায়া আর ওনাকে ছাড়তে পারছি না, হ্যাঁ, এরকম এরকম যারা ভুগো তারা কিন্তু ডিপ্রেশনের রোগী মানে হয়ে যাবা, কারণ তুমি দোটানায় আসো, অ্যাংজাইটিতে আসো, সারাদিন অ্যাংজাইটিতে ভুগো। কেন? ও আমাকে প্যারা দেখ, একটা মেয়ে ধরো একটা বান্ধবীকে বলছে, একটা ছেলে ধরো, আমি এককালে বলতাম আমার কোনো একটা গার্লফ্রেন্ডকে নিয়ে যে বিশ্বাস করো আমি এত ভালোবাসি বাট ছাড়তে পারতেছি না, মানে না পারতেছি গিলতে, না পারতেছি ছাড়তে, কি যে একটা প্যারায় আছি, মানে খুব প্রিয় জিনিস বাট বিষাক্ত, মানে জেনে শুনে বিষ করেছি পান, কথা আছে না ওইরকম। তো ওইরকম রিলেশনশিপে থাকা, ঠিক আছে, আহ, ওইসব রিলেশনশিপ থাকা থেকে দূরে থাকো, ওইসব রিলেশনশিপ মেনটেন করো না, তাহলে দেখবা যে ডিপ্রেশনে ভুগবা না। দরকার সিঙ্গেল থাকো, তাও ভালো। আর লাইফ পার্টনার চুজিংয়ের ক্ষেত্রে ফ্রেন্ড চুজিংয়ের থেকে সবসময় পজিটিভ পিপুলদের সাথে মিশবা, পজিটিভ পিপুল। বিকজ প্রত্যেকটা মানুষের রাগ থাকে, প্রত্যেকটা মানুষের অভিমান থাকে, তো এমন মানুষের সাথে মিশবা যারা নাকি তোমার রাগ কেউ তোমাকে উত্তেজিত করবে না, তোমাকে নেগেটিভ ভাইবস দিবে না, তারা তোমাকে সবসময় পজিটিভ কথা বলবে, তোমাকে সম্মান দিবে। কিছু শত্রু আছে আমাদের, আমাদের আশেপাশে কিছু সুন্দর সুন্দর শত্রু আছে, ওরা দেখবা খুব সুন্দর মিষ্টি করে কথা বলে, খুব ওয়েল বিহেভড, বাট তারা তোমার প্রচণ্ড ভয়ঙ্কর শত্রু। ওরা তোমার চান্স পেলে তোমার খেয়ে দেবে। তারাও ভালো, কারণ তাদের কথা সুন্দর, তাদের কথা সুন্দর, ওদের কথা সুন্দর বলে ওদেরকে ওদেরকে পাশে রাখা ভালো ভাই। খেলে খাবি ঠিক আছে, তাও ভালো, কিন্তু যারা চিল্লি করে, হুচি করে, নয়েজ করে, ওদেরকে পাশে রাখবা, মানে ওদেরকে পাশে রাখবা না। এটা হচ্ছে ডিপ্রেশনস আলাদা ওয়ে অফ গেটিং আউট ডিপ্রেশনস। মানে সব কিছু শেষ কথা হচ্ছে নেগেটিভ মানুষদেরকে, নেগেটিভ থিংস, নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকা, এটা হচ্ছে ডিপ্রেশনসের বড় জিনিস। আর যেই কাজগুলো আগে তুমি বা আপনারা যারা যে কাজগুলো আগে করতে খুব ভালো লাগতো, এখন সে কাজগুলো করতে ইচ্ছা করতেছে না, তো তোমরা চাইলেও করতে পারতেছো না, সেই ক্ষেত্রে সেই কাজগুলো স্টার্ট করবে এইভাবে, বলে দিই। যে ধরো তুমি, কেউ আছে কবিতা লিখতো আগে, খুব গান লিখতো বা কবিতা আবৃত্তি করতো, বা কেউ রান্না করতে পছন্দ করতো, কেউ ছবি আঁকতে পছন্দ করতো, ঠিক আছে? হুম, সেই ক্ষেত্রে মনে রাখবা যে তাদেরকে বলবো তোমরা যে কাজগুলোকে খুব ভালোবাসতা, যেমন কেউ আছে গান গাইতে লাইক করে, কেউ আছে শপিং করতে লাইক করে, কেউ আছে বিভিন্ন কাজ করতে লাইক করে, আছে না? তো তাদেরকে বলবো তোমরা যে কাজটার প্রতি ইন্টারেস্ট হারাই ফেলছো অলরেডি, একদম ইন্টারেস্ট হারাই ফেলছো, তোমরা কী করবা, সেই কাজগুলো প্রতিদিন স্টার্ট ফ্রম 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট করে করো। ধরো 1 মিনিট তুমি গান গাইতে বসলা, বা 1 মিনিট তুমি ছবি আঁকতে বসলা, 1 মিনিট তুমি কবিতা লিখতে বসলা, 1 মিনিট তুমি মুভি দেখা একটা মজা জিনিস, মুভি দেখতে আর ইচ্ছা করে না, তো 1 মিনিট তুমি মুভি দেখতে বসলা, সেই 1 মিনিট থেকে স্টার্ট করো, স্টার্ট ফ্রম 1 মিনিট, হ্যাঁ, ডেলি 1 মিনিট করে করো। জিমে যা, তাকে জিম করতে ছোট না, তুমি জিমে না গেলে, জিম না করো, জিমে যাও, জিমে যা ঘুরে আসো, জিমে যা ঘুরে এসে জিমে তুমি
5 মিনিট কিছু ওয়েট নিয়ে টানাটানি করলা, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা মারলা, তারপর দিন আবার যাবা। তো এইভাবে ডেলি 1 মিনিট 5 মিনিটস 1 মিনিট 5 মিনিটস করতে করতে দেন স্টার্ট টাইমটাকে বাড়াও। এই টাইমটাকে যখন বাড়াবা, ওয়েন ইল গো টু হাফ অ্যান আওয়ারে চলে যাবা, হাফ অ্যান আওয়ার ধরে তুমি একটা কাজ করতে পারো তোমার সেই প্রিয় কাজটা, তখন তোমার মনে রাখবে তোমার ব্রেনটা আবার আগের জায়গায় সেট হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য বিগেস্ট ওয়ে অফ স্টার্ট আপ, আবার নতুন করে রিস্টার্ট করার ওয়ে। তো স্টার্ট ফ্রম ইউর 1 মিনিট, স্টার্ট ফ্রম ইউর 1 মিনিট। 1 মিনিট থেকে 2 মিনিট থেকে 3 মিনিট থেকে স্টার্ট করতে থাকো, দেখবা ইউ উইল গেট ব্যাক ইন ইউর লাইফ এগেইন। আমিও তো ডিপ্রেশন ছিলাম, আই হ্যাড গন থ্রু লট অফ কাউন্সিলিং, ইভেন আমিও কাউন্সিলিং করতাম মানুষকে। ইভেন আমার যখন মেন্টাল মেন্টাল রিটার্ডেশনস হয়েছে, ওসিডি হয়েছে, ডিপ্রেশন অ্যাটাক করছে, তো আই হ্যাড টেকেন লট অফ মেডিকেশনস, ইভেন মেডিসিন, ডক্টররা যখন মেডিসিন দিত আমাকে, হ্যাঁ, আমার যে হেয়ার ফল হয়েছে, কেন অনেক হেয়ার ফল হয়েছে, আমার মাথা ভর্তি লম্বা লম্বা চুল, এই এত হেয়ার ফল হয়েছে অনলি ফর দি হাই ডোসেজ অফ হাই ডোসেজ অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটা মাথা রাখবা। আমাকে এত হাই ডোজ অ্যান্টি ডিপ্রেসেন্ট দিত, যেগুলো ডোজ অতি মাত্রায়, যেগুলো খেলে মানুষের চুল পড়ে যায়, লিভার টক্সিসিটি হয়। হুম। হ্যাঁ শিউলি, কি উত্তর বলো, কি প্রশ্ন বলো, আমি উত্তর দিব। হ্যাঁ, আজকে সারাদিন কি করছি, আজকে সারাদিন দেখো তোমাদের দেখাই আমি, আই শো ইউ। আজকে সারাদিন হচ্ছে আমি আমার দেখো সব এগুলো সেট আপ করতেছি, সব সেট আপ করতেছি, রাইট? সব আমার লেন্স টেন্স, আমার ক্যামেরা, এভরিথিং, আমার ব্যাগ, সব সব জিনিসপত্র সব সব সেট আপ করেছি, হাবি জাবি জিনিস, হ্যাঁ, এগুলো সব সেট আপ করতেছি। তো এসি সব চার্জ আপ করতেছি, সারাদিন এগুলো করতেছি। তো কিছু একটা করবো, তো তো এই জন্য এইগুলো রেডি করতেছি। হ্যাঁ। তো হ্যাঁ, দাড়ি কিছুটা উঠছে, রাইট, খোঁচা খোঁচা দাড়ি উঠছে, বেশি বেশি ক্লিন শেপ করলে, একদম ক্লিন হলে নাট্য শিল্পী মানে মেকআপ করে সেরকম মনে হয়। তো এন, হ্যাঁ আচ্ছা বুঝলাম, শিখলাম, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ ফামিদা শান্তা, আমি সুন্দর করে বোঝাতে পারি কি জানি না, বাট আমি যেটা সত্যি সেটা বলতেছি, দ্য পেইন আই হ্যাড গন থ্রু, এটা বলতেছি। তো আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি, তো আমার লাইফটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর, যেটাকে ভয়ঙ্করতে ভয়ঙ্কর। তো আমার জায়গা অনেকে থাকলে হয়তো তোমরা ভেঙে পড়তা, আরও ভেঙে পড়তা, বা অনেকে ভাঙতো না। তো আই হ্যাড গন থ্রু লট অফ মেডিকেশনস অ্যান্ড কাউন্সিলিং। তো এতই কাউন্সিলিং আমার উপর পড়ছে, আমার সাথে আমার উপর সাইকিয়াট্রিস্ট ছিল, 2টা ক্যানাডিয়ান ডক্টর ছিল, দে ইউজ টু গিভ মি ট্রিটমেন্ট ডিপ্রেশনস অ্যান্ড ওসিডির জন্য। সিভিয়ার ওসিডি ছিল, সিভিয়ার ডিপ্রেশন ছিল। তো এনিওয়ে, তো কাউন্সেলিং কাজে আসে, কাউন্সেলিং কাজে আসে খুব। কাউন্সেলিং বলতে কি বোঝায়, যে ভালো কথা বলা, ভালো কথা বলে আমাদেরকে, ভালো ভালো পজিটিভ কথা বলে, এবং সেই কাউন্সেলিংগুলো শুনলেও হয় না, ওই কাউন্সেলিং অনুযায়ী কাজ করতে হয়, সবসময় কাজ করতে হয়। তো একটা রুটিন মেনটেন, মানে স্টপ ওয়াচ ক্লক দিয়ে পুরো রুটিন মেনটেন করেছে, ডিসিপ্লিন, ও ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়। ডিসিপ্লিন ব্রেক করলে ডিপ্রেশন আবার অ্যাটাক করবে। ডিপ্রেশনের মেইন হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। আমাকে যেহেতু অনেকেই বলছে, অনেক আপুরা আছে, ওদের ছেলে মেয়েরা ডিপ্রেশনে ভুগতেছে, ওনারাও ডিপ্রেশনে ভুগতেছে, আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে আপনি ভাইয়া ডিপ্রেশন নিয়ে বলেন। তো আসলে আমি নিজে এককালে কাউন্সেলিং করতাম, কারণ ডক্টররা যারা আমাকে, দোজ হু গেভ মি ওয়ান্স, দোজ হু হ্যাড গিভেন মি ট্রিটমেন্ট ফর ডিপ্রেশনস, ওনারা আমাকে কাউন্সেলিং করতো, আমি কাউন্সেলিংগুলো অ্যাপ্লাই করতাম আমার লাইফে, এবং ওয়েন দে ফাউন্ড মি দ্যাট আই রিকভার্ড আউট অফ দ্য ডিপ্রেশনস, তারা সেই ডক্টররা আবার আমাকে দিয়ে অন্য পেশেন্টদেরকে কাউন্সেলিং করাতো, বুঝছো? মানে লোহা দিয়ে লোহা কাটা, যেটাকে বলে, যে আমি যেহেতু আমি কাউন্সিলড হয়ে, ওদের কাউন্সিলড হয়ে আমি একটা পজিটিভ দিক দিয়ে আগাইছি, তো দে ফাউন্ড দ্যাট আমি ডিপ্রেশন থেকে আলোর পথে দৌড়াচ্ছি। তো ওরা আবার আমাকে ইউজ করতো, ওরা আমাকে আমাকে অ্যাপ্লাই করতো অন্য যারা ডিপ্রেশনে ভুগতেছে রোগীদের উপরে। কেন? কারণ আমি জানি প্রস অ্যান্ড কনস, আমি জানি খারাপ এবং ভালো দিকগুলা, আমি জানি কিভাবে রিকভার করতে হবে, যেহেতু আমি কাউন্সেলিংয়ের থ্রুতে, এবং আমি বিভিন্ন গুড প্র্যাকটিস হ্যাবিট করে, মানে আমি লাইফটাকে মোটামুটি অ্যালাইনমেন্ট করছি। তো এই জন্য আমাকে দিয়ে করায় তো কাউন্সেলিং। কেন? আমি কাউন্সেলিং করলে দুইটা উপকার, একটা হচ্ছে অন্যের উপকার হবে, আবার নিজেরও উপকার হচ্ছে, তাই না? যেহেতু ভালো কথা বলতেছে অন্যকে, আমরা যখন ভালো কথা বলি, সেটা অন্যকেও বলা হয় না, সেটা নিজেকেও ভালো বলা হয়। আমি যে বলি এইভাবে চলা উচিত, তোমরা এইভাবে, যে এখন যেগুলো বলতেছি আমি, এটা শুধু তোমাদেরকে বলতেছি না, এটা আমার নিজেকে বলা হচ্ছে, কথা বলছো, নিজেকে বলতেছি আমি। তো কাউন্সেলিং ভেরি মাচ হাইলি নিডেড ফর কাউন্সেলিং। আর মেডিকেশন, বলে না দোয়া এবং দাওয়া,
দোয়া দরকার, মানুষের দোয়া দরকার। দোয়া বলতে কাউন্সেলিং এবং দোয়া, কারণ দোয়া করবে তোমার জন্য মুরব্বীরা। দোয়াটাও দরকার, বা দাওয়াও দরকার। দাওয়া মানে ওষুধ, ওষুধ দরকার। তো ডক্টরের সাথে বসবা। কমেন্টস পড়েন না কেন? কমেন্টস সব আসতেছে না, আমি জানি না হোয়াট ম্যাল ফাংশন হ্যাপেন ইন দিস লাইভ। অল কমেন্টস আর নট শোয়িং আউট ইন দিস লাইভ। আই হ্যাড টু সি উইথ দিস মোবাইল। ওকে, তো এখন আমি জানি না কেন হচ্ছে এরকম। লেট মি সি। এই যে অনেক কমেন্টস আসে আবার আসে না, দেরি করে আসে দেখতেছি। আচ্ছা, কোন কমেন্ট মিস করে আমি অন্য মোবাইল দেখে নিব। হ্যাঁ, সানি ভাইয়া, ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো আছে। আমি আজকে ডিপ্রেশন নিয়ে কথা বলছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আমি, এই দেখো আমার এই ক্যামেরা, সনি ক্যামেরা A6500 আলফা। এই ধরো, এই ধরো একটা ক্যামেরা, এটা হচ্ছে সিনেমা ক্যামেরা। ওকে, সিনেমা ক্যামেরা। যে সিনেমা ক্যামেরা, এরকম অনেক ক্যামেরা আছে, বহুত ক্যামেরা আছে। ওগুলো না দেখায়, ওগুলো দেখাতে পারবো না। দিস আর অল দ্য মনিটরস, আদার থিংস আছে। তো এগুলো নিয়ে আমি পুরা পডকাস্টিং করবো। আমি ডু পডকাস্টিং, হ্যাঁ। তো পডকাস্টিংয়ের জন্য আমাকে রেডি করতে হবে, মানে তখন তোমরা ভেরি গুড রেজুলেশন পাবা, সাউন্ড খুব ভালো পাবা, হুম, সব ভালো পাবা। তো ফর দ্যাট আমি সব প্রিপারেশন নিতেছি, রেডি করতেছি। সো লেন্সও সেট হবে, যাই দেখবে অনলাইন স্ট্রিমিং হবে, কোনো অনলাইনে যে ড্রপ, ইন্টারনেট ড্রপ করবে না, ক্লিন পিকচার দেখবা। অবভিয়াসলি আই উইল টক অ্যাবাউট ডিপ্রেশনস, আই উইল টক অ্যাবাউট যারা বড় বড় সাকসেসফুল পার্সন আছে, ওদেরকে নিয়ে আসবো, ওদেরকে লাইভে নিয়ে আসবো। ওদের কাছ থেকে ভালো ভালো কথা শুনবা, তোমার মোটিভেটেড হবা। পজিটিভ এনার্জি, যত পজিটিভ এনার্জি থ্রো করা যায় এগুলোই করবো। কারণ আমারও অনেক কিছু শিখার আছে। আমারও মানুষের দ্বারা আমারও কাউন্সিল হওয়ার দরকার আছে। আবার আমিও মানুষের কাউন্সিলিং করবো। লজ্জার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা একজন একজনকে ভালো কথা বলবো। কেউ মহান না, কেউ এমন বিশাল কিছু হয়ে যায়নি আমরা। তো একজন একজন, আমিও অনেক ভুল করি। আমাকে অনেক, এই যে দেখো আমাকে অনেক ফ্যান্স আছে, অনেক বন্ধুরা আছে, আমাকে কিন্তু অনেক মানসিকভাবে হেল্প করে। কিছু কিছু মানুষ আছে উত্তেজিত করে, ভাই এটা করেন না কেন, আপনি এটা করেন না কেন, আপনি নিতে পারেন না, আপনাকে আপনি কি করলেন, কি করলেন, এগুলো বলে উত্তেজিত করে। আবার 70% লোক দেখছি, মেয়ে দেখছি, ওরা এসে আমাকে ভালো কথা বলে, সানি ভাই আপনি চুপ হয়ে যান, আপনি ঠান্ডা হন, আপনার মাথা ঠান্ডা করেন। এই দেখো, দুই টাইপ মানুষ, খেয়াল করছো? কেউ চায় আগুন লাগাইতে, কেউ চায় আগুন নিভাইতে। তো যারা আগুন নিভানোর জন্য আছে, তো তাদেরকে পাশে রাখবো। কথা বলছে, আগুন লাগানোর লোক দরকার নেই, আগুন তো সবাই লাগাতে চায়। তো আগুন নিভানোর লোকই দরকার আমাদের, রাইট? এটাই। তো এই জন্য আমি পডকাস্ট করবো বলে আমি সব, যত জিনিসপত্র, আমার যত জিনিসপত্র সব নামাইছি, আমি ট্রাস্ট মি, সব নামাইছি, এভরিথিং। ইউ সি আমার, এই যে দেখো মাই বুম মাইক্রোফোনস রোডসের, এগুলো সব এগুলো হচ্ছে পুরা শর্টগান মাইক্রোফোনস, এগুলো বুম মাইক্রোফোনস। আমার সব এক্সপেন্সিভ, দিজ আর অল এক্সপেন্সিভ লেন্সেস, সিনিয়র লেন্সেস, সব সিনিয়র লেন্স, হ্যাঁ, সবই সিনিয়র লেন্স, অল সিনিয়র লেন্স। এগুলো দেখায় শেষ করতে পারবো না। তো এগুলো আমি রেডি করতেছি কেন? ফর ডুইং প্রোগ্রামস অ্যান্ড ডুইং সাম আদার থিংস। অনেক স্টাফস আছে, এগুলো করবো। এই, আমার একটা টিম কাজ করবে আমার সাথে। অবশ্যই আমি একা সব করবো না, আমি একা সব পারলে আমি করবো না। আমি ছেলের বাপ, আমি মেয়ের বাপ, আমি কাজী, আমি বিয়ে দিব, এটা তো হয় না। এর জন্য একটা প্রোডাকশন টিম কাজ করবে, ওরা আমার মেশিন নিয়ে কাজ করবে, আমার প্যানেল নিয়ে কাজ করবে। অ্যাট দ্য ফাইনাল রেজাল্ট আমি এসে দেখবো। হুম, ঠিক আছে, এটাই। আচ্ছা, যেটা বলছিলাম, কাউন্সেলিং খুব দরকার। আমি আগে খুব কাউন্সেলিং করতাম। ইভেন আই ওয়েন্ট টু ইন্ডিয়া ফর টু রিজনস। আমি ইন্ডিয়া ছিলাম অনলি ফর 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 ওয়াইল। আমি ইন্ডিয়া ছিলাম, ভিজিট করছি ফর টু রিজন, ফর কাউন্সেলিং। ওদের ওখানে মেডিটেশন, ইয়োগা, ওদের রেকি মেথড, রেকি সিস্টেম শেখার জন্য গেছিলাম। তারপরে দেখো, আজে বাজে কথা লেখো না। যা শাহনাজ পারভীন লিখছেন, যে কমেন্টসটা করছেন, আপনারা কি সবাই ওনার স্বামী? শাহনাজ পারভীন, আমি কি, তুমি কি আমার বউ? তোমার কি আমি দুচি? তোমাকে কি, তোমার আজে বাজে অনলাইনে গালি খেতে আসছো? উল্টা পাল্টা প্রশ্ন করো, আমার মুখটা খারাপ করো না। ব্লকটা মারবা, মারবো, কাজ কাম নাই। মানে জামাই তো পরকিয়া করে বসে বসে, আর বসে বসে অনলাইনে আজে বাজে কমেন্টস করো, রাইট? তাই না? ফালতু বেটি, জামাইয়ের পরকিয়া ঠেকাও, আর তুমি নিজে তো পরকিয়া করো। শাহনাজ পারভীন এসে অনলাইনে উল্টা পাল্টা কমেন্টস করতে, ফালতু কথা। শাহনাজ পারভীন হচ্ছে
খ্যাপিস্ট, ও খ্যাপ মেরে বেড়ায়, এসব কমেন্টস করলো ওটা। যাই হোক, আই রিতা বিনতে হাসান, একই প্রশ্ন বারবার করবা, ব্লক খেয়ে মেরে দেবো। রীতা বিনতে হাসান, দোয়া করি বর্ষা চৌধুরীর মতো একটা মেয়ে যেন তোমার জামাইয়ের সাথে পরকীয়া করে তোমার সতীন হয়। হয়েছে এবার ভালো লাগছে? ফাউলের ঘরে ফাউল। ভালো কথা করছে, ভালো লাগে না তো করে গালি দিলে ভালো লাগে। তোদের তোরা কুত্তার পেটে ঘি হজম হয় না রে তোরা বাঙালি। শোন, তো এই রীতা বিনতে হাসান এগুলো হচ্ছে বাইন চোদ সারারা, এগুলো চাইছে কমেন্টস উল্লাপাল্টা করতে। আমি কোথায় ভালো কথা কইতেছি দিল মেজাজটা খারাপ করে। হেরা এসে ডিপ্রেশনের কাউন্সিলিং, তোকে কাউন্সিলিং দিব, তোকে চিকন ব্যাট দিয়ে তেল মেরে পাশার মধ্যে পচাং পচাং করে মারা উচিত। ভালো কথা ভালো লাগে না না? বারবার একই প্রশ্ন করে সারা পালারা। ওকে গালি খেলে ওদের ভালো লাগে না, দিনটা গালি ওদের। ও ছোটবেলা থেকে তো গালি খেয়ে মানে মাদ্রাসা হয়তো পরে পড়ছে, হুজুর হুজুর কাছে বেতের বাড়ি খেয়েছে, এই জন্য অভ্যাসটা ওইটাই রয়েছে, খাইস্টা অভ্যাস আছে বুঝছো। ওরা হচ্ছে কুকুরের বাকালেজ। এই এই পাবলিকগুলো হচ্ছে কুকুরের বাকালেজ, ডগ স্টাইল। ইগনোর করতেছি তো, শাহিনা হাসান ইগনোর করতেছি তো আমি। ভালো একই একই কমেন্ট বারবার রিপিট করে, বারবার রিপিট করে চোখের সামনে আসতেছে। হাউ ফার আই এম গোয়িং টু টলারেট দিস থিংস? আমি বাইনচোদ গালিটা ভুল ভাই, আমি জানি এটা গালি হিন্দি থেকে, এটা আমি জানি। বাংলাতে বাইনচোদ দিকে আপনার, আমি এই সোনা বাংলা, সোনা বাংলা, সোনা সোনা মিয়া, আমি জানি এটা আমরা বাইনচোদই বলি, এটা হিন্দিতে এখন আমি বিশ্লেষণ করতে আসি নাই, গালি বিশ্লেষণ করতে আসি নাই। হিন্দিতে বল বেহেনচোদ, আমরা বলি বাইনচোদ, আমরা বাঙালিও তো না বুঝে গালি মারি। আর মারছি, গালি মারছি, তুমি বুঝছো তো সোনা বাংলা, গালি মেনি নাও তুমি, বুঝছো তো, তুমি বুঝে ফিল নাও, তুমি ফিল নাও, ঠিক আছে, গালি ফিল নাও, কি গালি মারছি, ঠিক আছে। আমি যাই গালি মারি ওটার ফিল যারা যারা নিতে চাও ফিল নাও, ফিল নিয়ে আউট করো যাও। ভালো কথা বলতেছি ওকে মাঝখান দিয়ে শুরু করে দেয়। যাক, মেন কথা যেটা ছিলাম, কাউন্সেলিং করবা, কাউন্সেলিং দরকার, সবসময় আসবা, কাউন্সেলিং হচ্ছে উই নিড কাউন্সেলিং। যেমন এই দেখো আমি খেপে গেলাম হুট করে, আই লস কন্ট্রোল। এটা হচ্ছে, এটা ধরো আমার একটা ল্যাকিংস, আমার ভিতরে ল্যাকিংস, আমি রেগে গেলাম, একজন খারাপ কথা বললো, আমি খেপে গেলাম। এই যে ধরো ছোট বন্ধুরা, তোমরা ধরে নাও এই একটা এক্সাম্পল, এই জন্য আমার কাউন্সিলিং দরকার, আমারও কাউন্সিলিং দরকার। হ্যাঁ, এই যে আমি চেটে গেলাম, এই যে চেটে গেলাম মুই, তো এর জন্য কিন্তু আমার মোরও কাউন্সিলিং দরকার, ঠিক আছে, যেন না চেটতে যায় মানুষের কথায়, ঠিক আছে। এজন্য আমারও কিন্তু কাউন্সিলিং দরকার। তো সবাই সবাই কাউন্সিলিং করবো, ভালো ভালো কথা বলবা, ঠিক আছে। তা মুই যেন না চেতি, এই এই যে ঘেউ 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 গ্রুপ থেকে যেসব কথাবার্তা আয়, হ্যাঁ, এদের কথা তো না শিখতে যায়, এর জন্য মোরও কাউন্সিলিং দরকার, এর জন্য ডিপ্রেশনের সবাই সবারই কাউন্সিলিং দরকার। একজন লিখছে দুচি কি দুচি, দুচি মানে সুচি, দুচির উল্টা করো তুমি, কাগজে কলম দেখো দুচি মানে কি। তো বুঝছো, আমারও কাউন্সিলিং দরকার, যে আমি চেতে যাই, হুট করে চেতে যাই, এটাই। সবাই আমরা ডিপ্রেশনের রোগী, ওকে, কম বেশি। হুম। তো আমাদের সবাই কাউন্সিলিং দরকার। আমরা এখন থেকে প্র্যাকটিস করবো, বলবো যা গালি মার, গালি মার, কে কত গালি মারতে পারিস মার, আমি সহ্য করতেছি, দেখি কতক্ষণ সহ্য করা যায়, সহ্য কতক্ষণ করতে হবে, এই যে সহ্য করবো, গালি খাবো, গালি খাবো, হ্যাঁ গালি, অমুক ব্যক্তি আমাকে গালি দিয়েছে, অমুক ব্যক্তি আমাকে এই গালি দিয়েছে, এখানে লিখছে ইগনোর নেগেটিভ পিপুল, দে ফিড অন ইউর রিয়াকশনস অ্যান্ড বিলিভ এফেক্টেড বাই হোয়াট দে, হ্যাঁ আমার রিয়াকশন ফিড করে ব্লক খেয়ে যায়, ব্লক মেরে দিছি সবগুলো। এখন থেকে আমিও নিজে কাউন্সিলিং করবো, আমি লাইভে আসবো, বলবো গালি মারো বন্ধুরা, তোমরা গালি মারো, আমি একটি মেডিটেশনসে আছি,
আমি একটি মেডিটেশন ধ্যানে আছি, তোমাদের গালি আমার কাছে ইট ইট পাটকেলের মতো পড়বে, আমি এটা সহ্য করব। এক নিঃশ্বাস নিব, গালি মারো, আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো, গালি মেরে নিঃশ্বাস নাও, আবার গালি দিতে দিতে নিঃশ্বাস ছাড়ো। এইভাবে তোমার গালি মারবা, আমিও মেডিটেশন করবো, নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নেব, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বো। এইভাবে নিজেকে রিল্যাক্স হবো, গালি খাবো, রিল্যাক্স হবো। এইভাবে যখন আমরা প্র্যাকটিস করবো গালি শোনা, তখন বুঝবো যে আমরা লৌহ মানব, আমরা মানে গালি প্রুফ হয়ে গেছি, বুঝছো না? নিজেকে গালি প্রুফ করতে হবে। মৌসুমী আক্তারকে জয়েন করতে যায় ভিডিওতে? হু ইজ মৌসুমী আক্তার? না, মৌসুমী আক্তার আপনাকে জয়েন করানো যাবে না। আই ডোন্ট নো ইউ, আপনাকে চিনি না। তো এখন থেকে আমি কাজটা করবো, কে উল্টাপাল্টা কথা বলবো, আবার লেখো, আবার লেখো, কতবার তোমরা একই কমেন্টস করবো, আবার লেখো, আবার গালি দাও। আমি দীর্ঘ জোরে এক নিঃশ্বাস নিব, 8 সেকেন্ড আটকাবো, দিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে কে ছাড়বো। এটা মেডিটেশনের নিয়ম, রিল্যাক্সেশন। এইভাবেই আমি গালিগুলোকে হজম করব। এখন থেকে আমি কথা বলবো একদম বাবা, ইয়োগা বাবাদের মতো করে, ঠিক আছে? এইভাবেই কথা বলবো, শান্তি। আমার কথা বলতে তোমার শান্তি খুঁজে হবে, আমার কথা শুনলেই তোমাদের মাথা ঠান্ডা হয়ে যাবে। আমি যদি কাউকে গালিও দিই, সেটা আধ্যাত্মিকভাবে গালি দিব, আধ্যাত্মিক স্টাইলে গালি দিব। সেই গালি তোমাদের কানের পাশ দিয়ে চটাক করে চলে যাবে, কানের ভিতরে ঢুকবে না, ঠিক আছে? কিন্তু মনে যাদের মারবো তাদের মনে গেঁথে যাবে সারা জীবনের জন্য, ঠিক আছে? এবং গুরুজিদের মতো করে কথা বলবো, গুরুজিরা যেভাবে কথা বলে শান্তি নিয়ে, টেনে টেনে শান্তি নিয়ে কথা বলবো, ঠিক আছে? এভাবে বলবো, কুত্তার লেজে পাড়া দিস না, কুত্তার লেজে পাড়া দিলে সব আগুন লাগাইয়া দেবো, ঠিক আছে? এভাবে বলবো, ঠিক আছে? নোয়াখালী অ্যাকসেন্ট জানি না রে ভাই। না, আমি কোনো মানুষকে কিছু মেয়ে মানুষ, মহিলা আছে, সম্মানীয়, সম্মানিত কিছু মহিলাগণ আছেন, তারা লাইভে আসে, আমি প্রথমে আসলাম, তারা বলছে খুব ইম্পর্টেন্ট কথা বলবে। তারা দেখি ঘর বাড়ি, পাকের ঘরের গল্প, পাশের বাড়ির গল্প, এসব কথাবার্তা শুরু করে দেয়। হুম, এসব কথা বলার জন্য তো আমি লাইভে, আমি মাঝখানে দেখবে আনছিলাম, এক মহিলা দেখছিল, প্রথম দিনই লাইভে মহিলা আমার খেপিয়ে দিয়েছিল। সে বলেছিল সে সিঙ্গেল মাদার, তারপর হঠাৎ করে দেখি সে উলাপালা কথা শুরু করছে। তখন বুঝলাম যে এরা এরা হচ্ছে কলপাড়ের মহিলা। কলপাড়ের মহিলা যেগুলো আছে, এদেরকে লাইভে অ্যালাউড না। কলপাড়ের মহিলা বুঝো, কলপাড়ের মহিলা কারা? কলপাড়ের মহিলা হচ্ছে যারা ঝগড়াঝাটি করে, মানে ঠান্ডা মাথায় দুনিয়ার বিষ ঢুকায়, ওদেরকে অ্যালাউড না লাইভে। আমার লাইভে আসাতে হলে, আমার সাথে আসতে হলে, যে আসবা অবশ্যই ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ইন্টেলিজেন্স থাকতে হবে, যারা তোমার কথার দ্বারা, যাদের কথার দ্বারা অনেকে প্রভাবিত হবে, ওরকম। ওই কলপারের বেডিগোলে লাইভ করার কোনো ইচ্ছা নেই আমার, ঠিক আছে? হ্যাঁ, সব লাইভের ভিতরে, হ্যাঁ জানেন উনি মানে এ, আমি একটা কথা বলতে চাই, এইভাবে ঝগড়াঝাটি করে তো লাইভ করার কোনো মানে নেই। হাস্যকর লাইভ। আমি একবার মহিলাদের আইনে দেখছিলাম রিয়াকশনটা কি হয়, পরে দেখি নিজেই মানে যেন নিজের ইজ্জত নিজে মেরে দিচ্ছে লাইভে এসে। সত্যি কথা এটা। এই যে যারা আহমেদ শুধু হাই জান, হট বয়, কি হয়েছে যারা? তোমার কি হয়েছে ভাগ্রা আপু? কি হয়েছে তোমার? খারাপ হয়েছে যারা? আকবর আলী লেখছে আমি আজ ঠিক কেন্দ্রে দিচ্ছেন আপনি? ওরে বাবা, আকবর আলী কোন দিকে কানছেন? নিচের দিকে কানছেন না উপর দিকে কানছেন? আপনার পানি কোন দিকে, চোখের পানি কি নিচের দিয়ে বেরোচ্ছে না উপর দিয়ে বেরোচ্ছে আকবর আলী? মুশফিকা লাইফস্টাইল, ইউ ক্যান টক উইথ, আই নেভার টক দিস টাইপ ননসেন্স। ওকে মুশফিকা, তুমি আসো লাইভে, আমাকে নক দাও, তুমি জয়েন হও, দেখি তোমার তোমার ক্ষমাটা দেখি, তোমার কথা বলার স্টাইল দেখি, হাউ স্মার্ট ইউ আর, তুমি কতটা ইনফ্লুয়েন্স করো মানুষকে। আসো। আকবর আলীর কাছে কেঁদে দিয়েছে, অ্যান্ড তুমি আকবর আলী যদি মুতে দেয়, মুতে দেওয়াটাকে যদি বলে কেঁদে দেওয়া, তাহলে আমাদের কিছু বলার নেই। ও মনে হয় মুতে দিছে, এটাকে সে বলতেছে কেঁদে দিচ্ছে। আকবর আলীকে আপনি কি মুতে দিয়েছেন নাকি কেঁদে দিয়েছেন? আপনি ক্লিয়ারলি বলেন।
আকবর আলী নোয়াখালীর লোক, সে ইন্ডিয়া যায়, সে হিন্দি ভাষা বাংলা ভাষা মিক্স করে and ভাষা 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 ভাষার ভাষা প্রতিবন্ধী হয়ে গেছে। এখন সে কান্নাকে বলে মুতা, মুতারে বলে কানা। তো সে বাথরুমে টয়লেটে গেলে বলে, মানে যদি মুততে যেতে বলে যে আমি একটু শর্টটা করবো, তখন সে বলে আমি একটু কাঁদতে যাচ্ছি, বাথরুমে কাঁদতে যাচ্ছি, মানে মুততে যাচ্ছে। আর চোখে পানি আসলে বলে সে সে মুততে দিছে। তো ও উল্টা, মানে যেটা যেটা বলা উচিত সেটা সে ভাষা প্রতিবন্ধী হয়ে গেছে আকবর আলী। ঠিক আছে, কোন বাট কথা ইউজ করতে হবে সেটা ভুলে গেছে আকবর আলী। সে আকবর আলী কান্নাকে কান্নাকে বুঝায়, মুতাকে বুঝায় কান্না, আর কান্নাকে বুঝায় মুতা। ঠিক আছে, এম আই রাইট আকবর আলী? আপনি কেঁদে দিচ্ছেন না, বলেন আপনি মুতে দিচ্ছেন, এটা বলবেন। আমি ভাবছি ডিপ্রেশন নিয়ে কথা বলতে, মাইনসে এসে আমারে মানে খাও যায় চুলকানি উঠাইতেছে। তোরা আমাকে ভালো থাকতে দিবি না রে, আমার মুখটা আমাকে তোরা খারাপ বানাই দিবি, আসলে অলওয়েজ খারাপ বানাই দিবি। আবার যারা লাগছে তোমাকে ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে খুব ভালো, যাও। ভালো লাগলে তোমার সাথে আমরা, তোমার সাথে আকবর আলী বিয়ে দিয়ে দেবো। যারা আহমেদ, তোমার জন্য আকবর আলী একটা পারফেক্ট পাত্র পেয়েছি, তোমার সাথে আকবর আলী বিয়ে হবে। মুশফিকা লিখছে না, আমি আজকে লাইভে আসবো না। তাহলে বলতেছিল কেন লাইভে আসেন, লাইভে নেন, লাইভে নেন? তো কইতেছিল কেন ভাই আসবা না? কি ফিলার, ঠোঁটে ফিলার করে আসবা? সোয়েন শাহরেক্স, আমি কিছু বলতে চাই, তোমার স্পষ্ট কথাগুলো শুনতে খুব মজা পেলাম। কিপ আপ, কিপ আইটস ইউপি। আচ্ছা, মাঝে মধ্যে হাসি খুশি থাকা ভালো। আচ্ছা, আমি বাংলা পড়তে পারতেছি ঠিক মতো, আমিও ভাষা প্রতিবন্ধী, বাংলা ঠিক মতো পড়তে পারি না। আমি ডিপ্রেশন নিয়ে কথা বলছিলাম, কথা আমারে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেল। আমি ছিলাম একটা সিরিয়াস টপিকে। আমাকে মানে আমাদেরকে আসলে আমাকে মানে ভালো হতে দিবে না, আসলে আমাকে ভালোভাবে কথা বলতে দিবে না, মানে সাহিত্যের সাথে গালি খেতে চায়, মানে আমি বুঝি না আমি কীভাবে কী বলবো না বলবো। আকবর আলী, তুমি বিয়ে করো, সারা জীবনে বিয়ে করো, তুমি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি তোমার অনেকগুলো বিয়ে হোক। তুমি বিয়ে করতে করতে দেশটা ভরা লাও। তুমি হবা পুরা, মানে কি বলবো, তোমার বিয়ে দিয়ে প্রত্যেকটা জেলায়, 64টা জেলায় তুমি একটা করে বিয়ে করবা। দেশটাকে নষ্ট করে বাংলাদেশটাকে পচায় তুমি গেছো ইন্ডিয়া পচাইতে। হ্যাঁ, একজন আছে নট আকবর আলী, আই ওয়ান্ট সানি। তুমি আকবর, যারা খান, যারা আমি তোমার সাথে আকবর আলী বিয়ে দিব, সানি না, আকবর আলী বিয়ে করবা তুমি। হ্যাঁ, আমার সাথে আগে কথা বলো মুশফিকা। আই ওয়ান্ট টু নো ইউর নলেজ লেভেল, দেন উইল, আই উইল ডেফিনেটলি ওয়ান্ট টু শেয়ার নলেজ উইথ পিপল। হ্যাঁ, ডিপ্রেশন নিয়ে বলি। তো ডিপ্রেশন হচ্ছে একটা কালো ছায়া, এটা এমন একটা স্টেট অফ মাইন্ড, মনের স্টেট অফ মাইন্ড, মনের একটা স্টেট। ধরো তুমি, তুমি এখন একটা, তুমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছো, তুমি একটু পরে চলে যাবা কলাবাগান বাস স্ট্যান্ডে। তো এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়তো it's not good, suppose it's not very crowd, অনেক জ্যাম লেগে আছে, দ্যাট টাইম ইউ আর ফিলিং সো বোর্ড অ্যান্ড টায়ার্ড। বাট কলাবাগান বাস স্ট্যান্ডে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, there is no signal, no traffic. ডিপ্রেশন ইজ কাইন্ড অফ দ্যাট থিং, যে তুমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মুভ করে কলাবাগান বাস স্ট্যান্ডে যাও। তো তুমি যতক্ষণ পর্যন্ত না নিজেকে মুভ করবা, না নিজেকে আউট করবা, ওখান থেকে বের করে নিয়ে আসবা, কেউ তোমাকে ডিপ্রেশন থেকে বের করতে পারবে না। টু গেট আউট দ্য ডিপ্রেশনস, ইউ হ্যাভ টু ডু দ্যাট থিং উইচ ইউ ক্যানট ডু। যেটা তুমি আগে করতে ভালো, ওটা হঠাৎ স্টপ হয়ে গেছে, ওটা আবার রিস্টার্ট করতে হবে। মন না চাইলেও ওটা আবার করতেই হবে, ওটাকে ডেইলি প্র্যাকটিস আনতে হবে। মনের বিরুদ্ধে হলেও যত কষ্টই হোক, দ্যাট ইজ কল ফাইটিং ইনসাইড, রাইট? যত কষ্টই হোক ওটা ফাইট করতে হবে।
দেখছো না, নায়করা চেতে গেলে, ডিপ্রেশনে গেলে সিনেমায় নায়করা বক্সিং করে, বক্সিং করে রাগ কমায়। দ্যাট ইজ কল ফাইটিং ইনসাইড, নিজের সাথে নিজে ফাইট করে। তো ডিপ্রেশন থেকে বের হওয়ার এটাই উপায়। যেটা তুমি করতে আগে রেগুলার এনজয় করতে অনেক, সেটা এখন আর এনজয় করতেছো না। লস ইন্টারেস্ট অন এভরিথিং দ্যাট, দোজ থিংস উইচ ইউ ইউজ লাইক মোস্ট, সেগুলোকে আবার রিপিট করবা ডেইলি। অল্প অল্প করে প্রত্যেকটা কাজ 2 মিনিট 10 মিনিট করে অল্প অল্প ওই কাজগুলোকে আবার রিপিট করো। ভালো লাগবে না করতে, আই নো, তারপরে করতে হবে। করতে 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 দেখবে তোমার আস্তে আস্তে তোমার ব্রেনে আবার ওটা রিইনস্টল হতে থাকবে, রিইনস্টল হবে। তো রিইনস্টলেশন, ব্রেনটাকে রিইনস্টল করবা যখন, উইথ গুড প্র্যাকটিস, উইথ গুড থিংস, তখন তুমি ডিপ্রেশন মুক্ত হয়ে যাবা। আর দয়া করে ওই যে জ্বালাময় নারী পুরুষদের সাথে প্রেম করবা না। প্রেমিক প্রেমিকা বাছার ক্ষেত্রে টক্সিক প্রেমিক প্রেমিকা নিবা না। এই প্রেমিক প্রেমিকারাই টক্সিসিটির দিকেই মানুষ ডিপ্রেশনে যায়। বেসিক্যালি রিলেশনশিপ ডিপ্রেশনটা বেশি আসে সবখানে আমি দেখছি। ঠিক আছে। যারা আমি লেগছে, হাই কলিকসা, কলিকসা মানে কি? কলিগজা, কলিগজা, ও বাবা, নতুন ভার্সন তো কলিজা, কলিজার জায়গায় লিখছে কলিগজা। কি আকবর আলী, আকবর আলীকে লিখছে, যাই হোক। আমি ছিলাম একটা সাবজেক্টে, তোমরা কিন্তু এই জিনিসটাকে অন্যদিকে নিয়ে গেছো। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার রাজনীতির কোন পোস্টে কমেন্ট করবেন না দয়া করে। আকবর আলী, আপনার পোস্টে কেউ কমেন্ট করতেছে না। আপনি, আপনার নামে বিচার আসছে, আপনি নাকি মেয়েদের পোস্টে কমেন্ট করেন, মেয়েদের আইডিতে কমেন্ট করেন। ইয়েস, নাজিয়া, আমি ডিপ্রেশন নিয়ে কথা বলতে চাই, মানুষ আমার ডিপ্রেশনে পাঠাই দিচ্ছে। এত মানে দুষ্টু পানি খেয়ে এসেছে আমার এই শ্রোতারা এখানে, মানে কি বলবো। হ্যাঁ, যারার সাথে আকবর আলীর মিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মিশরি হিমি হাই, কাশিয়া তামান্না বেজার, হ্যাঁ। যাক, আমি ডিপ্রেশন নিয়ে যা যা বলছি, হাসি ঠাট্টার ভিতরে অনেক ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। এবং সিভিয়ার ডিপ্রেশন, যাদের সিভিয়ার ডিপ্রেশন, যেটা নাকি বলি আমরা ক্লিনিক্যালি ডিসঅর্ডার, ওটা হচ্ছে, ওটা আসলে অনেক সময় কাউন্সেলিং দিয়ে ঠিক করা যায় না। ওটা অনেক সময় কোনো গুড প্র্যাকটিস দিয়ে ঠিক করা যায় না। দ্যাট টাইম উই নিড মেডিকেশনস, ওষুধ দরকার পড়ে, অ্যান্টি ডিপ্রেশনস। তো দ্যাট টাইম উই নিড টু সিট উইথ দ্য সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট, ভালো সাইকিয়াট্রিস্টে বসতে হবে। সাইকিয়াট্রিস্ট যখন অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিবে, কাকে কোন ডোজ দিবে, কাকে কোন ওষুধ, ওটার সাইকিয়াট্রিস্ট নিজে ফিক্স করে দিবে, যদি ভালো সাইকিয়াট্রিস্ট। আর যদি উল্টাপাল্টা সাইকিয়াট্রিস্টে যাও, যা পাগল হয়েছে একটু ডিপ্রেশন, তোমাকে আরও পাগল বানা দিবে। এই জন্য ভালো সাইকিয়াট্রিস্টকে যাবা, যার নাকি রেকর্ড ভালো, যার নাকি, যার প্রতি রোগীদের ভালো একটা, যার গুডউইল আছে, ফেম আছে, যার হাতে অনেক ভালো ভালো, যার কাছে অনেক রোগীরা সুস্থ হয়েছে, ওইসব সাইকিয়াট্রিস্টে যাবা, অবভিয়াসলি ইউল গেট দ্য কিওর। আর উল্টাপাল্টা সাইকিয়াট্রিস্টে যাবা, মনে রাখবা এমনি ডিপ্রেশন আসো, তারপর ফাইনালি উল্টো পাল্টা ওষুধ দিবে, খাবা, এই আকবর আলীর মতো পাগল হয়ে যাবা। বিয়ে পাগল, আকবর আলী কিন্তু বিয়ে পাগল ভুগতেছে, শুধু বিয়ে বিয়ে করতে থাকে। ঠিক আছে, এই আর কি। তো ডিপ্রেশন, যারা সিভিয়ার ডিপ্রেশনের জন্য, দ্যাট টাইম ইউ নিড টু টেক মেডিকেশনস ফ্রম দ্য ডক্টর। ডক্টর প্রেসক্রিপশনে মেডিকেশন নিতে হবে। আর যারা লাইট ডিপ্রেশন আছো, তোমরা ডেইলি লাইফ ওয়ার্কআউট, পজিটিভ ওয়ার্কআউট, যা যা বললাম এগুলো করো। আর সবচেয়ে মনে রাখবা, ভালো একটা পার্টনার খুঁজবা, সেটা ফ্রেন্ড হতে পারে, ভালো গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে। ভালো পার্টনার খোঁজাটা, ভালো বন্ধু পাওয়াটা অনেক ভাগ্যের বিষয়। এটা একজন খুঁজবা যাকে, যার দ্বারা তুমি পজিটিভলি মোটিভেটেড হবা, যেই তোমাকে আপলিফ্ট করবে, বাস। আর এমন একটা পার্টনার আনবা, মানে তোমার চামড়া তুলে ভালো লাগবো, ওইটা ডিপ্রেশন না, তোমার পুরো স্বর্গে পাঠিয়ে দিবে স্ট্রেট। ওই পার্টনার দরকার নেই। তোমার প্রথম প্রেমের গল্প বলো। আমার প্রথম প্রেম আবার কি? কবে প্রেম করছে জীবনে মনেও নেই, সব ভুলে গেছি, ব্রেন ওয়াশ।
ডিপ্রেশন সবার জীবনে আছে, তার জন্য বয়ফ্রেন্ড বা ক্রাইম করতে হবে কেন? আমি এই মুহূর্তে যে অবস্থায় আছি তাই বলে সবাইকে বলে বেড়াতে হবে সময় ঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ডক্টর দেখিয়েছি, নামাজ এবং মেডিটেশন করছি। হ্যাঁ, আরবিতে কি নাম আমি জানি না, হাইকা হালুফা হবে হোয়াট এভার। শোনো, সবাই বয়ফ্রেন্ড বা ক্রাইম করে না, আবার কেউ কেউ করে। ডিপ্রেশন থেকে অনেক ধরনের, এক একজনের সিমটম এক এক ধরনের ক্রাইটেরিয়াতে পড়ে। সবাই যে তোমার মতোই হবে এমন না, সবাই যে তোমার মতো লক্ষ্মী শোনা হবে ডিপ্রেশনের পরে এরকম না। অনেকে ডিপ্রেশন থেকে অনেক সিভিয়ার ক্রাইম করে বসে, অনেকে সিভিয়ার কাজ করে বসে যেটা নেগেটিভ। তো এক একজনের রিয়াকশনস এক এক ধরনের, এক একজনের ডিপ্রেশনের সিমটম এক এক ধরনের, কারোর সাথে কারো মিল নেই। ইভেন অ্যাট দ্য টাইম অফ মেডিকেশন, যখন ওষুধও দেয় ডক্টর ডিপ্রেশন রোগী তিনটা বসে আছে, তিনটা ডিপ্রেশন রোগী তিনটাকে তিন ধরনের মেডিসিন দিচ্ছে, সবাই একই গ্রুপের বাট তিন ধরনের মেডিসিন দিচ্ছে, তিন ধরনের ডোজ। তো বুঝতে হবে সবাই একই একই টাইপের ডিপ্রেশন। ডিপ্রেশন বলে সবাই যে একই তোমার মতো কাজ করবে, তোমার মতো ভালো লক্ষ্মী শোনায় চলে এটা না। ডিপ্রেশনের রোগীরা এক এক ধরনের রিয়াকশন দেয়, শো করে। ওকে, মেন্টাল হসপিটালে সব মেন্টাল রোগী তো এক ধরনের না, এক একটা মেন্টাল রোগী এক একটা ক্রাইটেরিয়াতে কাজ করে। ও, আরবি, রোজ আহমেদ, তোমার তোমার নামটা আরবি হাই, এই আরবি দিছো কে ভাই? রোজ আহমেদ, তুমি ডিপ্রেশন রোগী বুঝছি, তুমি ভদ্র রোগী, তুমি ডিপ্রেশনের ভদ্র একটা রোগী। তো সবাই তোমার মতো ভদ্র না, ঠিক আছে? ডিপ্রেশনে পড়লে কেউ মাল খায়, কেউ বাতাস খায়, কেউ ঘাস খায়, কেউ মাটি খায়, কেউ গু খায়। তো সবাই এক একজনের ক্রাইটেরিয়া এক এক ধরনের। প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, এগুলো আলাদা জিনিস। অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, এগুলো আলাদা জিনিস। ওকে, এগুলো মেডিকেল টার্মস অনেক জিনিস, এগুলো সাইকিয়াট্রিস্টের সাথে বসলে ভালো সাইকিয়াট্রিস্ট হয় তোমাদেরকে কিওর করবে। ভাইয়া উত্তর দিবেন প্লিজ, ডিপ্রেশন থেকে হাত কাঁপার কারণ কি জানাবেন? হাত কাঁপে না, ডিপ্রেশনে থাকলে কারো হাত কাঁপে না, সরি শিউলি। হাত কাঁপাটা হচ্ছে নার্ভাস, তো হয় তোমার নার্ভাস সিস্টেম কোনো সমস্যা হচ্ছে, মানে নার্ভাস নিউরনস যেটাকে বলে আমরা ইম্পালস সিস্টেম কোনো ঝামেলা হয়েছে, তোমার পুরো বডিতে নার্ভাস সিস্টেম ডিসফাংশন হইতেছে, হয়তো বা তোমার মধ্যে পার্কিনসন ডিজিজ সিমটম দেখা দিচ্ছে হাত কাঁপলে। আহ, আবার হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে। তো ইউ হ্যাভ টু গো টু একটা স্পেশালিস্টে যেতে হবে। ডিপ্রেশনের সাথে কারো হাত হাত কাঁপার ইয়ে নেই, রিলেশন নেই। ডিপ্রেশনের সিমটম হচ্ছে, ডিপ্রেশন মানে কি, ডিপ্রেস করে রাখছো তোমাকে। যেটা তুমি আগে যেটা তুমি আগে জেগেছিলা সেখান থেকে নামায়, তো বলে না যে ঝড় আসবে, ঝড় আসবে, ঝড় আগে আসার আগে মেঘলা হয়ে যায়, চারিপাশে বাতাস বন্ধ হয়ে যায়, চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়, কালো মেঘে ঢেকে দেয়, বলে না ওয়েদার ডিপ্রেশন। ওয়েদার ডিপ্রেশন কামস কেন? একটা বড় ঝড় আসবে, আসার আগে দেখবা মেঘ দিয়ে কালো হয়ে গেছে আকাশটা, মানে পুরো ওয়েদারে ডিপ্রেসড হয়ে গেছে, রাইট? দ্যাট ইজ দ্য ডিপ্রেশন। পরে একটা ঝড় আসবে, বিশাল কোনো অ্যাটাক আসবে। ডিপ্রেশন ব্রিংস বিগার অ্যাটাক। মানে চাপায় রাখছে, আটকায় রাখছে, একটা মানুষকে আটকায় ফেলে, লক করে ফেলে। ওই লক থেকে ছুটার ওয়েই হচ্ছে নামাজ পড়া, আল্লাহকে ডাকা, ডক্টর দেখানো, পজিটিভ থাকা, পজিটিভ পাবলিকের সাথে সব পজিটিভ 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 কাজ করা, দ্যাটস ইট। ওয়ালাইকুম আসসালাম নার্গিস। প্যানিক অ্যাটাক হলে হাত কাঁপে না শুধু, প্যানিক অ্যাটাক হলে বুক ধরফর ধরফর করবে, প্রচণ্ড হার্টবিট বাড়বে, হার্ট রেট বেড়ে যাবে। প্যানিক অ্যাটাক ইজ ভেরি সিভিয়ার। তো ফর দ্যাট প্যানিক অ্যাটাকের জন্য অনেক ডক্টর, বাবা বলছে সাইকিয়াট্রিস্টের সাথে বসবা, সাইকিয়াট্রিস্ট তোমার থেকে ওষুধ দিবে, প্যানিক অ্যাটাকের জন্য ওষুধ দিবে। আই এম নট এ ডক্টর, সো আই এম নট গোইং টু প্রনাউন্স এনি মেডিসিনস নেম। সো ইভেন ডক্টর ছাড়া প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দিবা না। হ্যাঁ, রোজ আহমেদ লিখেছে, আমি এক বাটপারে পারলে পরে এই অবস্থা। আমি তো কি পারিবারিকভাবে কি ডিপ্রেশন সে কী করেছিলাম। আহ, যাই হোক, মুক্তি মিলেছে, বাট আমি ডিপ্রেশনে আছি এটা সত্যি ভাইয়া। আমি ছোটোবেলা থেকে এমনি কষ্ট কাউকে শেয়ার করি না। আহ, দোয়া করবেন প্লিজ। শোনো, তুমি পারিবারিক বাটপারে পারলে পরে এখন তুমি ডিপ্রেশনে ভুগতেছো রোজ আহমেদ, লিসেন টু মি ওয়ান থিং, ইওর লাইফ ইজ ইন ইওর হ্যান্ড। তোমার জীবন তোমার হাতে। তো তুমি, কেউ তোমাকে যদি ক্ষণিকের জন্য ডিপ্রেশনে ফেলে, ইউ ক্যান ইজিলি গেট আউট দ্য ডিপ্রেশন, কোনো কঠিন কাজ না। বলছি না, স্টেশন চেঞ্জ করো, বাস স্ট্যান্ডে চেঞ্জ করো, দ্য থিংস তুমি যেটা করতে চাচ্ছ, যেটা করতে ভালোবাসো,
তুমি যদি মনে করো যে তুমি একটা গরিব মানুষকে একবেলা ভাত খাওয়াবা, একবেলা ভালো বিরিয়ানি খাওয়াবা, একটা গরিবকে, সেটা করো, দেখবা সেটাও তোমার ভালো লাগবে করে। ইউসি, দান করে এটা কিন্তু অনেক বড় জানো, ত্যাগে অনেক শান্তি মিলে। তোমার যত সামর্থ্য আছে তুমি যদি দুইটা গরিবকে খাওয়াও, তুমি দেখবো ইউ উইল ফিল সো গুড ইনসাইড, একটা সেলফ রিওয়ার্ড ফিল করবা। তুমি মানুষের উপকার করো, তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবা। এগুলো করো। অ্যান্ড ডু মেনি ফান্স ফ্রেন্ডদের সাথে। আমি দেব প্রচণ্ড হাসি, এত হাসি, বিকজ ওয়ান্স আই হ্যাড বিন ইন ডিপ্রেশন। এর জন্য আমি অনেক হাসি। কেন? আমি শিখছি হাসতে এবং হাসাইতে। আমি সিরিয়াস মুড থেকে দেখবা, আমি কারো যদি ঝাড়িও মারি, থ্রেটও মারি, বা কারো বকাও দিই, দেখবা আমার বকার ভিতরে হাসির টোন থাকে, বা বকার কথাগুলোর ভিতরে দেখবা কথা শুনলে মানুষ হাসে। কেন? এটা আমার প্র্যাকটিস এসে করছে, টু মেক পিপুল লাভ অ্যান্ড টু মেক মাইসেলফ লাভ। আমি নিজেও হাসি, মানুষেরও হাসায়। এটাই হচ্ছে ডিপ্রেশন থেকে উঠার সবচেয়ে বড় উপায়। হাসির উপরে কোনো মেডিসিন নাই। সারাক্ষণ হাসতে হবে, ভালো ভালো মুভি দেখবা, হাসির মুভিগুলো দেখবা। আর সারাক্ষণ রোমান্টিক মুভি দেখো না ভাই, রোমান্টিক মুভিতে কিছু শিখবা না। আর ভায়োলেন্স মুভিগুলো দেখো না, ভায়োলেন্স মুভি দেখার দরকার নেই। কমেডি কমেডি মুভি দেখো, ভালো ভালো হিস্ট্রিক্যাল মুভিগুলো দেখো, হ্যাঁ, যেগুলো থেকে অনেক কিছু শিখতে পারবা। দ্যাট ইজ রোজ আহমেদ, কঠিন কোনো কাজ না। তুমি যে আর 2-3 দিন বা 4 দিন বাঁচবা কিনা এটা কোনো গ্যারেন্টি নেই। তো এত ডিপ্রেশন থেকে কোনো লাভ নেই। শুধু বুঝবা যে পৃথিবীর থেকে সবাই কেউ বেঁচে যাবে না, সবাই মরে যেতে হবে এখান থেকে। তো এত ডিপ্রেশনে ভোগার কিছুই নেই। তোমার ডিপ্রেশনের গল্পটা একটা গল্প হয়ে রয়ে যাবে তুমি চলে যাওয়ার পরে, ঠিক আছে? তোমার ডিপ্রেশনের গল্পটা একটা গল্প হয়ে রয়ে যাবে, তুমি থাকবে না পৃথিবীতে, বাট তোমার এটা ছোট্ট একটা গল্প। অনেক গল্পের ভিতরে ছোট একটা গল্প। তো পৃথিবীতে কত বড় সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্য, আকবর, বাবর, তাই না? ওরা কেউ নাই, ওদের সাম্রাজ্য পড়ে আছে, ওদের মহলগুলো পড়ে আছে, ওদের প্যালেসগুলো পড়ে আছে, বাট দে আর নো মোর। তারা আছে কথা, হিস্ট্রির খাতায় ওদের নাম লেখা আছে, কি কি করছে না, ওরা কি করছে। তো দিস ইজ হিউম্যান লাইফ। তো অলওয়েজ মনে রাখবা, হাসবা, হাসির মধ্যে থাকবা। আর কি পাইছো, কি পাও নাই, কি পাবা, এত কষ্টে থাকলে নিজেকে নিজে কষ্ট দেওয়া হবে। ধরো তোমার অনেক কিছু যেটা পাচ্ছ, তোমার যা আছে, একটু খেয়াল করে রোজ, তোমার যা আছে এই জিনিসটা রোজ, আর রোজ আমি হাসি, আপনার লাইভ দেখে মন থেকে হাসি আসে। হ্যাঁ, আমি দেখো তোমাদেরকে হাসাচ্ছি, হাসানোর অনেক কঠিন কাজ। বাট ওয়ান্স আই ইউজ টু ক্রাই, a lot. But when I learn how to make people laugh, when I learn how to make myself laugh, আমি নিজেকে হাসাতে জানি, নিজেকে হাসাতে জানি। হাউ? আমি সব কমেডি মুভিগুলো দেখি, কমেডি স্কোরগুলো দেখি, কমেডি কোর্স পড়ি, যেগুলো আমাকে বিভিন্ন জিনিস আমাকে হাসায়, ওগুলো আমি পড়ি। তা আমার ব্রেইনটাকে আমি ওইভাবে ট্রেন করছি, রাইট? তো দিস কল সেলফ ট্রেনিং। তো তোমাকে ওগুলো করতে হবে, ঠিক আছে? তো হাসিটা হচ্ছে বড় মেডিসিন। আমাদের হাসলেই দেখবো আমাদের সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন, 3টা হরমোনই স্পাইক মারে। ওকে, তো এটা ফলো করো। আর মেডিসিন তো দেয় ডক্টররা, মেডিসিন তো খাচ্ছই, মেডিসিন তো লং টাইম তুমি মেডিসিন খাবা। মেডিসিন তোমাকে একটা টাইমে দেবে রোবোটিক, আমাকে রোবোটিক বানাতেছে, আমারও ব্রেন নাম করে দিচ্ছে, সিএনএস মানে সেলুলার নার্ভাস সিস্টেমটাকে নাম করে দেয়, তখন ইমোশনস কাজ করবে না। দ্যাট তুমি কানবাও না, হাসবা না, বাট একটা সার্টেন টাইমে তুমি তো মেডিসিন নিবা না, তখন তোমাকে হাসতে হবে। হ্যাঁ নাবিলা, হোয়াটসঅ্যাপ, আই এম ফাইন, থামস আপ। ওকে, এখন হাসতে হবে, অনেক হাসাহাসি করতে হবে, দুষ্টামি করতে হবে, অনেক দুষ্টামি করতে হবে। বন্ধুরা, আর বন্ধু 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 ভালো বন্ধু জীবনের জন্য অনেক বড় ব্লেসিংস। লাভার, সো কল লাভার্স, টক্সিক লাভাররা থাকে না, লাভাররা ছেড়ে চলে যাবে, প্রিয় বন্ধুরা তোমার পাশে বসে থাকবে। যারা ভালো বন্ধু, ওদেরকে সবচাইতে রেসপেক্ট করবা, ওদেরকে পাশে রাখবা। বন্ধুরূপী শত্রু না, যারা রিয়েলি বন্ধু, ওদের জন্য জান হাজির করে দিবা, ওরা তোমার জান হাজির করে দিবে, ওই বন্ধুগুলোকে রাখবা। আর লাভার যারা, জামাই বউ হইলে তো ডিভোর্স হয়ে যায় না, আল্লাহ ফুরুক। তো যাদের জন্য আমরা এত ভালোবাসি, জান দিয়ে দিই, যেই মেয়েটাকে ছাড়া বা যে ছেলেটাকে ছাড়া এক মুহূর্তে থাকা যায় না, ব্রেকআপ হয়ে গেলে তোর একটা ব্লক মেরে দেয় সবার আগে, কিন্তু তোর কে কোনো চেহারা দেখতে পারে না। যারা ছাড়া 1 সেকেন্ড কথা বলতে থাকতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না, বলে জান, মানে প্রেম করার সময় জান, রাত্রেবেলা ভোর হয়ে গেছে, তুমি ঘুমাও, তোমার নিঃশ্বাসের সাউন্ডটা শুনবো, তুমি নিঃশ্বাসটাও ওইটা শুনতে ভালো লাগে। এই যে এরকম করে প্রেম করে মানুষ, তাই না? প্রেম করার সময়টা আমিও করছি। তো এরকম ভালোবাসা, পিড়িত, গলায় গলায় পিড়িত যেটা বলে, এত ভালোবাসে,
মানে মানে নিঃশ্বাসের অবস্থা শুনতে ভালো লাগে ভালোবাসার সময়। আর যখন ব্রেকআপটা হয়, একটা একটা গাইলে, তারপরে ব্লক মেরে, মানে পুরা সার্কেল থেকে ব্লক মারে, তখন কেউ কারো দেখতে পারে না, রাইট? দিস ইজ কল লাভার। আবার কি সবাই তো এরকম না, কিছু লাভার আছে ভালো, কিছু কাপল আছে রিয়েলি ব্লেসিংস, কিন্তু বেশিরভাগই তো এরকম হয় না। বাট বন্ধুরা, বন্ধুরা সব ভালো বন্ধু বা সিনিয়র্স বলো জুনিয়র্স বলো, বন্ধু বলতে কোনো বয়স লাগে না, বন্ধু যে কোনো মানুষ বয়সের বন্ধু হয়, যে কোনো বয়স মানুষ বন্ধু হয়। তুমি তুই এগুলো কোনো ব্যাপারই না, তুমি তুই আপনি কোনো ব্যাপারই না, সবই বন্ধু। ভালো বন্ধু পাশে রাখবা। টাকা দিয়ে বন্ধুত্ব হয় না, টাকা লাগবে না। পাশে যে বসে আছে তোমার সাথে হাসতেছে, এটাই তো কোটি টাকা, এটা তো লাখ টাকা ভাই। তোমার পাশে যে বসে বসে ভালো ভালো কথা বলতেছে, এটা তুমি টাকা দিয়ে কিনতে হবে না। তাই জন্য ভালো বন্ধু মেনটেন করবা, তুমিও ভালো কথা বলবা, গুড রিলেশনশিপ মেনটেন করবা, বাস। তাহলে দেখবা এইসব ডিপ্রেশন, তুমি কবে নিজের ডিপ্রেশন ভুলে যাবে তোমার নিজের খেয়াল থাকবে না। আর নিজে সারাক্ষণ ডিপ্রেশন আছে যদি ভাবো, তুমি ডিপ্রেশনের ভিতরে থাকবা। তো ডিপ্রেশন বলে কিছু নাই, এটা হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড। আমি বাবা বলছি স্টেট অফ মাইন্ড। তুমি একটা স্টেশন আসো, ওই স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাও, তুমি নিজের মুড চেঞ্জ করো, জায়গার পরিবর্তন করো। তুমি তোমার যেখানে থাকলে ডিপ্রেস ফিল করো, ওই জায়গাটা থাকবা না, তুমি অন্য জায়গায় শিফট করো, মানুষকে চেঞ্জ করো, লাইফস্টাইল চেঞ্জ করো, ড্রেস কোড চেঞ্জ করো, হেয়ার স্টাইল চেঞ্জ করো, জিমে যাও, জয়েন জিম। জিম করলে প্রচণ্ড তোমার হ্যাপি হ্যাপি মুড তৈরি হয়, ট্রাস্ট মি। জিম করে হবে এটা। দ্যাটস ওয়াই আই ডু জিম, বিকজ আই হ্যাড বিন ইন ডিপ্রেশন। আমি সেই 2009-তে ধুমায় জিম করি, এখন হয়তো কম করি, বাট করি, করলে আবার হয়ে যায়। রাসেল মিয়া এর মধ্যে অনেক আমাদেরকে আবার হাসালো। রাসেল মিয়াকে ধন্যবাদ আমাদের ডিপ্রেশন দূর করে দেওয়ার জন্য। দেখছো বড় ভাই আমার অনেক কষ্টের ফার্নিচারগুলো, এই দেখছো ও হাসাতে হাসে, ও একটা ভালো কাজ করলো, সামাজিক ভালো ও সবসময় সামাজিক ভালো কাজের বার্তা ড্রপ করে ছেলেটা, ভালো ছেলে। ওর ফার্নিচারগুলো দাবি। ওকে আমরা নেক্সট ইলেকশন হলে ওকে একটা নমিন ওকে একটা নমিনেশন দেওয়াবো। ওর মার্কা থাকবে আম, খাট মার্কা, ঠিক আছে? ও ফার্নিচার, যেহেতু ফার্নিচার, ও মার্কা আছে খাট, ঠিক আছে? কাঁঠাল গাছের খাট, কাঁঠাল গাছের কাঠ দিয়ে ওর খাট তৈরি হয়েছে, ওই খাট মার্কায় দাঁড়াবে আমাদের রাসেল মিয়া। রাসেল মিয়া তার ফার্নিচার নিয়ে সে ডিপ্রেশনে আছে, বুঝবা? তাহলে এক একজনের, কেউ আছে আইফোন কিনতে পারতেছে না, আইফোন কিনতে পারতেছে না, সে আছে ওই ডিপ্রেশনে, আইফোন কিনতে পারতেছে না। আবার কেউ আছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, রাইট ওয়েতে ফুড ইনটেক করতে পারতেছে না, ওইটা একটা ডিপ্রেশনের কারণ। কেউ আছে এক্সপেন্সিভ একটা গাড়ি কিনতে পারতেছে না, তার ডিপ্রেশনটা ওই লেভেলের। কেউ আছে যে- মানে একজনের ডিপ্রেশন আরেকজনের সুখের কারণ। যে গাড়ি কিনতে পারতেছে না, ওই ব্যাপারটা তার কাছে ডিপ্রেশন, রাইট? বাট আরেকজনের কাছে একটা সাইকেল কিনতে পারলে খুশি, কথা বুঝছো? একটা সাইকেল কিনতে পারলে খুশি, বা একটা বাইক কিনতে পারলে খুশি। আর যে লোকটা গাড়ি কেনার জন্য ডিপ্রেস হয়েছে, তো বুঝছো, কারোর ডিপ্রেশন কারোর জন্য খুশির ব্যাপার, কারোর খুশির ব্যাপার কারোর জন্য ডিপ্রেশনের ব্যাপার। তো ম্যান টু ম্যান ভ্যারি করে, রাইট? হ্যাঁ, ইউকে থেকে প্রেগনেন্সি টাইমে ডিপ্রেশনে ছিলাম, সুইসাইডাল চিন্তা আসতো মাথায়। আমার কেউ দুনিয়াতে বেঁচে থাকে, হ্যাঁ। সুইসাইডাল চিন্তা হচ্ছে ডিপ্রেশনের সবচেয়ে বড় একটা সাইড। তো এই চিন্তাটা যখন আসবে, শোনো, তোমাদের একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ পিপল ডোন্ট মাইন্ড, সবসময় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাকতে হবে, এটা তো আমাদের নিয়ম নামাজ আদায় করা। এছাড়া তোমাকে কেউ বলে নাই যে তুমি যায় নামাজটাকে বিছায় তুমি যে আল্লাহকে ডাকতে পারবে না, এটা তোকে বলা নেই। তোমার যখন মন চাবে তুমি যায় নামাজ বিছায়, তোমাকে যে আরবিতেই আল্লাহকে ডাকতে হবে এমন কোনো কথা নেই। তুমি হাত তুলেও মনোযোগ করে কথা বলতে থাকো আল্লাহর সাথে, এভরিডে কথা বলো, এভরিডে ইউ টক উইথ আল্লাহ, ইউ কিপ টকিং উইথ আল্লাহ। যায় নামাজ বিছায় সুন্দর করে অজু রুজু করে বসো, পাক পবিত্র আল্লাহ কথা বলো, তোমাদের এসব চিন্তা আসবে না। তোমার তোমার অনেকে আছে কি, তোমার শুধু ভাবোই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, এই হয়ে গেল। নো, তারা নফল নামাজ আসতো না, রাইট? নফল নামাজ আসতো না, নফল নামাজ হচ্ছে নিজের জন্য নামাজটা পড়া। তো এই জন্য আল্লাহর সাথে কানেকশন করার জন্য সবসময় মানুষ তসবি তসবি জপ্ত না, তসবি আল্লাহ আল্লাহ কেন করে, আল্লাহকে কল করে। তো আল্লাহর সাথে কানেকশন ক্রিয়েট করো, ইউল বি অল রাইট, ইনশাল্লাহ। তো আল্লাহকে ডাকো যখন নেগেটিভ, এই যে বললো প্রেগনেন্সির সময় একজনের আত্মঘাতীর চিন্তা আসতেছিল,
তো যাদের ভিতরে এইসব চিন্তা আসে, সুইসাইডাল থট আসে, তারা বেসিক্যালি আমি বলবো ইউ বেটার সিট ইন জায়নামাজ উইথ জায়নামাজ অ্যান্ড টক উইথ আল্লাহ। দেখবা আল্লাহ তোমার কথা শুনতেছে। ইউ টক উইথ দ্য ইউনিভার্স, দ্য হোল ইউনিভার্স ইজ আল্লাহ। পুরো পুরো জগৎটাই তো, পুরো বিশ্ব জগৎটাই তো পুরো আল্লাহর। আল্লাহ সবখানে আছে, আল্লাহ এক্সিস্ট এভরিওয়্যার। সবখানে আল্লাহ আছে, প্রকৃতির ভিতরে আল্লাহ আছে। তো ইউ টক উইথ দ্য ইউনিভার্স, ইউ টক উইথ দ্য নেচার, ইউ টক উইথ আল্লাহ, এভরিথিং উইল বি অল রাইট, ট্রাস্ট মি। তুমি কল করো, তুমি চাইতে থাকো, তোমার কাছে তোমার চাওয়া জিনিসটা আসবেই। ঠিক আছে? তুমি যেটা চাবা, শাহরুখ খানের কাছে না যে কোনো কিছু মন থেকে চাইলে পুরা কায়নাত এটাকে মিলে দেয়, এটা ট্রু। এটা সিনেমা ডায়লগ ছিল। তো ট্রু, তুমি যখন কোনদিন চাইতে থাকবা, আল্লাহ তোমাকে এটা দিবে। আমরা আসলে চাইতে ভুলে যাই, আল্লাহর কাছে আমরা চাইতে ভুলে যাই। আমরা কমপ্লেইন করতে পারি, আমরা শিখছি শুধু কমপ্লেইন করতে জানি। আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এটা নেই, এম করতে থাকি। মানুষ শুধু কমপ্লেইন করতে, ভাই তুই আল্লাহর কাছে চা না। ঠিক মতো মোনাজাত তো করতে পারস না। মোনাজাত যে রাব্বানা ফাতিনা ফিদিনা হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, আল্লাহু আকবার দিয়ে শেষ, মোনাজাত করা শেষ। আরে ভাই আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা রে ভাই, ভালো মতো চাইতে হবে তো। রাব্বানা ফাতিনা ফিদিনা হাসানাত পড়ে পুট করে হয়ে গেল, নামাজ হয়ে গেল। ভালো মতো চাও, চাইতে শিখো। তোমরা চাবা না, শুধু কমপ্লেন দিবা, তাহলে কেমন হইলো? চেয়ে দেখো, 7 দিন তুমি আল্লাহর কাছে চাও, 1 মাস ধরে আল্লাহর কাছে চাও, তোমাকে আল্লাহটা দিবেই, দেখবা। কোনো না কোনো, কোনো না কোনো দিবেই। তুমি তুমি যদি সৎ সৎ কিছু ভালো কিছু চাই থাকো, আর তুমি তো মনে করো আল্লাহ আমাকে অসৎ পথে অনেক টাকার মালিক বানায় দাও, আল্লাহটা দিবে না, ওটা আল্লাহ দিবে না। ওটা দিবে না। ভালো কিছু চাও। এই যে আমাদের ফাতেমা মনি এসে রেখেছে ইস্তেখারা নামাজ পড়া উচিত। আমরা জানি ইস্তেখারা নামাজ ছাড়াও অনেক নামাজ আছে, শুধু ইস্তেখারা না ফাতেমা। আর অনেক নামাজ, তাহাজুদ আছে, অনেক ধরনের নামাজ আছে, তুমি শুধু ইস্তেখারা না। নামাজের অনেক ভূমিকা আছে। ইস্তেখারাতে কিছু নির্ধারিত সূরা পড়তে হয়, সেই সূরাগুলো পড়ে, তুমি সূরা পড়লা আবার সূরার মানে বুঝো না, তাহলে ওই ইস্তেখার নামাজ পড়ে লাভ নেই। যে সূরাটা আয়াতটা পড়বা, ওই আয়াতের মানেটা বুঝো, মন থেকে চাবা, কাজ হবে। শুধু ইস্তেখারা ইস্তেখারা করলে তো হবে না। ফাতেমামণি, তোমার এই ইস্তেখারার কথাটা শুনে প্রায় শুনছে, কিন্তু শুধু ইস্তেখারা ইস্তেখারা, ইস্তেখারা মানে কি বলো তো ফাতেমামণি? আমাকে না আনসার দাও, ইস্তেখারা মানে কি বলো, টেল মি। তাহাজুদ মিড নাইটে কেন পড়ে বলো? ফাতেমামণি আমাকে আনসার দাও, তুমি তো অনেক নামাজ পড়ো। তাহাজুদ মিড নাইটে পড়ে কেন? 3টার ভিতরে পড়ে কেন বলো? রাত 3টার ভিতরে তাহাজুদ কেন পড়ে বলো? অনেকে আনসার দিতে পারবে না। অনেক হুজুর আছে কিন্তু আনসার দিতে পারবে না। তাহাজুদ কেন 3টার দিকে পড়ে কেন? রাত 12টা থেকে 3টার ভিতরে, পৃথিবীর ভিতরে, ওই টাইমটাতে কেন পড়ে? এটা কইতে পারবে না অনেকে। রাত 12টা থেকে 3টার মধ্যে পৃথিবী এমন একটা সার্কুলেশন, এমন একটা সানের সাথে এমন একটা সার্কুলেশন, রোটেশনটা এমন একটা অরবিটে থাকে। ওই সময় আল্লাহর সাথে পৃথিবী, আল্লাহ আরশের সাথে অনেক কাছাকাছি এসে পড়ে। এটা এটা একটা কোরআনের ডেফিনেশনস। তো ওই সময় তাহাজুদ পড়ে, ওই সময় সন্নিকটে চলে যায় সব কিছু। ওই সময় মানে মানুষ যখন নামাজ পড়ে কিছু চাবে আল্লাহর কাছে, ওটা আল্লাহ ওটা গ্রহণ করে। কিছু কিছু সময় আছে, যেমন মাগরিবের নামাজে অনেক কিছু, অনেক কিছু আছে। মাগরিবের নামাজে অনেক ধরনের আমল আছে। মাগরিবের সময় তুমি যখন সূর্য মানে করে সানসেট হয়, ওই সময় আবার সানরাইজ হয়। এই সানরাইজ এবং সানসেট 3টা টাইম, মাগরিব, সরি, ফজর, ঠিক আছে, সানরাইজ, তারপর হচ্ছে হচ্ছে জোহর, যেটা মাথার উপর সূর্য আসবে, আর মাগরিব যখন সানসেট হবে। এই 3টা টাইম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা টাইমে অনেক কিছু চায় মানুষ। সূর্য ওঠার সময় অনেকে চায়, ফজরের সময় আবার। এই যে একজন লিখে দিচ্ছে তাহাজুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সবাইকে ডাকতে থাকে। এই তো মুন্নি রাইট আনসার দিচ্ছে। আমি বললাম না সন্নিকট আসে, আমি কি বলছি যে তাহাজুদের রাত 12টা থেকে 3টার মধ্যে ঠিক আল্লাহর আরশটা, আল্লাহর স্থানটা পৃথিবীর কাছে এসে পড়ে, মানুষের সন্নিকট আসে। এই জন্য ওই সময় তাহাজুদ পড়ে। আর ইস্তেখারা করলে হবে না শুধু, রিকোয়েস্ট করে লাভ নেই। ফাতেমা মনি, তুমি শুধু শিখছো ইস্তেখারা ইস্তেখারা, ইস্তেখারা মানেই জানো না তুমি ইস্তেখারা ইস্তেখারা করো। কয়টা আরবি ওয়ার্ড শিখছে পাগলি? ইস্তেখারা ইস্তেখারা।
রাসেল মিয়া শয়তানি করো না, বুঝছো? তোমরা মানুষ হওয়া না, তোমার মানুষ হও। রাসেল মিয়া শয়তানি করতেছে। আর ইস্তেকারা করবো না, ইস্তেকারা ব্যাপারটা আলাদা। ইস্তেকারা আলাদা আমল। আর মাগরিবের সময় অনেক আমল আছে, মাগরিবের সময় অনেক, শোনো, অনেক সূরা আছে, অনেক আয়াত আছে, সেগুলোর উপর আমল করে। অনেক আছে সূরা ইখলাসের উপর আমল করে, অনেক আছে সূরা নাসের উপর আমল করে, ফালাকের উপর আমল করে। এক একটা আমল আছে। কেউ আমল করতেছে কত লক্ষ লক্ষ বার পড়তে পড়তে ওই সূরার উপরে আমল এসে পড়ে। তখন ওই আমল করে যখন কিছু বলে, কিছু উইশ করে, তখন সেই জিনিসগুলা মানুষের কাজে আসে। আর আমি আর আমল করলাম, দুনিয়ার সূরা পড়লাম, হাজার বার কোটি বার আমল করলাম, বাট উল্টার দিকে খারাপ কাজ করে বেড়ায়, ওইটা তো আমল হবে না। আমল হচ্ছে, আমলদার ব্যক্তি তাদেরকে বলে যাদের ইমান ভালো, যারা কখনো অন্যের ক্ষতি করে না, মিথ্যা বলে না, জেনা করে না। তারা আমল করলে ওদের আমলটা গ্রহণযোগ্যতা পায়। আর তুমি শুধু সুরা বক 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 করে সুরায় পেরে যাবা, কিন্তু অন্যদিকে টিকটক বানাবা, অন্যদিকে কাহিনী করবা, তিনটা প্রেম করবা, তারপরে মানুষের গিবত গাবা, হিংসা, ওই আমল তো, ওইটা তো ইমানদারের কাজেও না। তারপরে কেউ কাউকে, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জায়নামাজ বিছিয়ে, আল্লাহ ওকে আমাকে পাইয়ে দিন, ওকে আমি কাছে চাই, ওকে আমি আমার জীবন সাথী করতে চাই, আল্লাহ ওকে পাঠিয়ে এরকম করে চাইলে হবে না। এগুলা ফানি, এটা সিনেমা না, এটা সিনেমা না। আশা পূরণের ইস্তেকার পড়ো, ইস্তেকার নামাজ আশা পূরণের, তোমার আশার কত পূরণ করবা ফাতেমা মুনির? তুমি কিন্তু অনেক ধনী, সাউথ আফ্রিকাতে অনেক টাকাওয়ালা মেয়ে, তুমি দেশে অনেক ধনী একটা মেয়ে। তুমি আর, তোমার আর কি আশা আছে, তোমার আর কি প্রত্যাশা? তুমি পারলে কিছু গরিবদের দান করো, টাকা পয়সা দান করো, গরিব এতিম, যারা আমরা গরিব টরিব আছি আমাদের দান করো। তোমার আর কি আশা করো? তুমি কি আরো আরো দুইটা হাত দুইটা পায়ের জায়গায় আরো চারটা হাত চারটা পাও চাও? আর কি আশা করো বলো? তোমার তো সবই আছে আলহামদুলিল্লাহ। আমি তো জানি তোমার সম্বন্ধে। তোমার রিচ কিড, রিচ মেয়ে। তোমার তো যদি আমাদের মতো গরিবদেরকে, আমাদেরকে ডোনেট করা। রাসেল মিয়া যা লিখতেছো, তুমি বাকিটা তুমি যে বলছে তার কাছে শুনো। তুমি তোমার বইয়ের কাছ থেকে তুমি শুনো যায়। যাক, আমি ইসলাম নিয়ে কেন কথা, আল্লাহকে নিয়ে কেন কথা বলতেছি? দেখো, পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিরা, অনেক অনেক বড় বড় সেলিব্রিটিরা, ওরা কিন্তু অ্যাট দ্য এন্ডে এসে ইসলামকে গ্রহণ করছে, মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, ফাতেমা লেখছে আছে, আর একটা জিনিস পেলেই আমি হ্যাপি। তুমি আর একটা জিনিস পাবা, ওটা, ওইটা আল্লাহর কাছে চাও। মানে আল্লাহকে ডাইরেক্ট বললো না, আল্লাহকে বলবো আল্লাহ আমি না আর একটা জিনিস চাই, ওইটা পেলেই হ্যাপি, এমনি বললে হবে না। আল্লাহ জানে তুমি কি চাও, ইউ ডোন্ট নিড টু প্রোনাউন্স দ্যাট থিং। তুমি চাও যে আল্লাহ আমার আশা পূরণ করে দেন, আমার মনের আশাটা পূরণ করে দেন, এটাই ভেবে বলো। আল্লাহ আমি বসুন্ধরার 3 নম্বর ফ্লোরের 4 নম্বর ড্রেস আছে সেখানে, ওই যে রাখি সাবান ড্রেস, ওইটা আল্লাহ আমাকে পাওয়াই দেন আল্লাহ। আল্লাহ ওইরকম করে চাইলে তো হবে না। চাইলে তো হবে না। হ্যাঁ, তোমার চাইতে হবে সুন্দর, চাওয়ার ভিতরে সুন্দর থাকতে হবে, তাই না? যাক, অনেক বকবক করছি ভাই, হয়েছে। আল্লাহ হাফেজ, বাবাই, খোদা হাফেজ। তোমরা সব আমার জন্য দোয়া করে নামাজ পড়ে। রাসেল রহিয়া আনসারি লাগছে মিয়া, শুক্রিয়া আদা করেন, আপনারে বাবুর বাবা মানেন, হ্যাঁ, একদম পারফেক্ট। পারফেক্ট কথা লাগছে। রাসেল, তুমি কিন্তু বাইচে গেছো মিয়া, কথা কেউ না আর।
রাসেল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তুমি যে এই যে আব্বাজান মুভিটা করছো না, আব্বাজান না, আম্মাজান না আব্বাজান, সেখানে তোমার একটা ডায়লগ ছিল, আমার মায়ের লগে যখন আমি ছোট ছিলাম, কি যেন হইলো, কি ডায়লগটা মারলাম, আমার মায়ের সাথে জানোস কি হয়েছে, আমার মায়ের সাথে এরকম হয়েছে। তো তোমার মাটা যখন ওই জিভটাকে জিভ বের করে মরে গেল, এটা মানে কি? জিভটা এভাবে মরে গেল, উনি কি কি করে মারা গেল? তোমার ট্রেলারটা আমি দেখছি, উনি যে জিভটাকে বের করতেছে, এটা মানে কি? মানে উনি কি ওনাকে বিষ খাওয়া মারছে, নাকি ওনাকে কি করে মারছে? তোমার মাকে কি করে, অভিনয়টা আমি বুঝলাম না, মানে অ্যাক্টিং ল্যাঙ্গুয়েজটা বুঝলাম না। তোমার ওখানে যে মায়ের একটা জিনিস করতেছে, ওনার অভিনয়টা কি ছিল? উনি করতে করতে মরে গেল, তো এটা কি, এটা কি হইলো তোমাদের? তুমি তোমার অভিনয় ঠিক আছে, কিন্তু এটা কি বুঝেছো রাসেল? এখানে লেখো, তোমার ওখানে যে অভিনয় অভিনয় করতেছিল মাটা, উনি ওই মাটা কিভাবে মারা গেল, এটা তো কিন্তু কেউ কেউ বুঝলো না। হে কি সাপের কামড় খেয়ে মরছে, নাকি বিষ খেয়ে মরছে, নাকি মেডেল এসছে, এটা কেউ বুঝলো না। এই যে একজন দেখছে মাটা এমন কেন করে, হ্যাঁ দেখছো, আমি ওই যে মোহনা দেখছে যে মাটা কি জানি করে, তুই মেরে দে, এটা মানে কি? এটা কি মানে কি? আমাকে বুঝাও রাসেল। তোমাদের ডিরেক্টর, যে ডিরেক্টরকে আমি জিজ্ঞেস করতেছি, এটা এটা মাটা এরকম কেন করলো? মানে উনি কি ছিল, উনি কি মানে মানসিক ভারসাম্যহীন ছিল? উনি কি তোমাদের ট্রেলারটা তাহলে, ট্রেলারটা ঠিক মতো ইনজেক্ট করা হয় নাই, যেখানে যেখানে সিনগুলো ইনজেক্ট করা দরকার সেখানে ইনজেক্ট করা নাই। যে মাটাকে দেখেছো, ওই মাটার মানে তোমাদের মায়ের যে মৃত্যুর বর্ণনা দিচ্ছিল, তোমার বর্ণনা দেওয়া ঠিক ছিল, কিন্তু মায়ের যখন সিনটা আসে তখন মানুষ কিন্তু হেসে দিবে, মানুষ বাধ্য হয়ে হাসতে, কারণ মায়ের একটা দেখে হেসে দিবে, ট্রাস্ট মি। কারণ আমরা মায়ের অ্যাক্টিংটা বুঝি নাই। তুমি বলতেছো মা কষ্ট পেয়েছে, কিন্তু মা তো এটা দেখতেছে অন্যরকম মা। এটা কোন ধরনের মা? সরি, আই মেড এ ক্রিটিক্স আছে, ডোন্ট মাইন্ড। আমার জানতে চাওয়া মন, উসকুস মন একটু জানতে চাচ্ছে যে মাটা এরম কেন করলো। ঠিক আছে, তুমি ভালো থাকো। যে লিখছে মোহনা, মোহনা আমাকে পাশে দেখাইছে যে আমি ও হাসিতে বুক ফেটে গেছে, দুঃখ- দুঃখের বদলে হাসি খালি। মোহনা দেখছে ওই তোমার ওই ট্রেলারটা, দেখো আমার ফ্রেন্ড মোহনা দেখছে, ও ট্রেলারটা দেখে হাসছে। আমারে চেতাইস না, তোর ভাইয়া কিন্তু ছায়া হয়ে যাবে, এইসব সংলাপ এই বিশ্লেষণ চাই আগে লিখে। এটা তোমার, তোমরা, তোমার যে সতীন রাসেল মিয়া, তোমার যারা সতীন আছে, তুমি তাদেরকে নিয়ে একটা একটা বৈঠক মিটিং করো, তোমরা তোমরা তিন সতীন মিলে তোমরা লাইভে আসো রাসেল মিয়া, আমরা এটা দেখতে চাই। তিন সতীনের ঘর, তিন পুরুষ সতীনের ঘর। তুমি তো রেজিস্টার্ড সতীন, মানে রেজিস্টার্ড, আর বাকি দুটো হচ্ছে আনরেজিস্টার্ড। ঠিক আছে রাসেল, তোমাদের নিয়ে একটা সিনেমা বানানো হবে, বেডা সতীন। তোমাদের সিনেমার নাম হবে বেডা সতীন। ঠিক আছে, তিন সতীন না, বেডা সতীন, বেডা সতীনের ঘর। ঠিক আছে রাসেল, আসুন দেখে যান নতুন ধারার সিনেমা বেডা সতীন, বেডা সতীনের ঘর। তিনটা বেড়া, একটি মাত্র বধূ, এক বধূ নিয়ে তিন বেড়ার কাড়াকাড়ি ও মারামারি, চেতাচেতি কানছেরাছেরি, একজন একজনের প্যান্ট ছিঁড়ে ফেলায়। এই তিন বেড়া নিয়ে একটা নারীকে নিয়ে কিভাবে কাড়াকাড়ি করছে দেখে যান, আসুন। তো তিন বেড়া সতীনের ঘর। তো যাই হোক, তোমাদেরকে নিয়ে সিনেমা নাম হবে রে বেড়া সতীন। সেখানে দেখা যাবে রাসেল মিয়ার ক্যারেক্টারটা হবে, সে কান্না করে, আর সে ফার্নিচারের জন্য কান্নাকাটি করে। ঠিক আছে, আর একজন প্রমাণ করা নিয়ে ব্যস্ত, কাজী অ্যাডভোকেট ধরাধরি নিয়ে ব্যস্ত, আর একজন শুধু হুমকি দেয়, চালাতে পারা দিবি না, এখন খেলামু। ঠিক আছে, তো তিনটা তিনটা ট্রেলারে তিনটা জন থাকবে, তিনটা ট্রেলারে তিনজনের পার্টি থাকবে, আর মাঝখানে যে মানে বউয়ের ভূমিকা পালন করে সে হারবে।
হাতে লাঠি নিয়ে নাড়াবে আর তিনটারে বাঁধন নাচ নাচা দিচ্ছে। মানে যে নায়িকার ভূমিকা অভিনয় করে সে হাতে লাঠি নিয়ে বাঁধন নাচছে। আমি ভিলেন না, আমি ভিলেন না, আমি কিছু না, আমি দর্শক, আমি রাইটার, আমি ওদের উপর জীবন কাহিনী লিখতেছি। ওই বাঁধন নাচ লাঠি আছে না, ওই লাঠি দিলে নায়িকা নাচবে, হাসবে, আর তিনটা বেড়া কানাকাটি করবে কি। এই জীবনে প্রথম, পৃথিবীর ইতিহাসে প্রথম দেখলাম যে বেড়া সতীনদের ভিতরে মারামারি। এর আগে কখনো হয় নাই বাংলাদেশের ইতিহাসে। 1900 বা 2000 সালের পরে এই কখনো ঘটে নাই। প্রথম ঘটনা ঘটলো যেখানে বেড়া সতীনদের মারামারি। আমি কি করব, আপনি কি করবেন, আমি কিছুই না, আমি হচ্ছে ক্রিটিক্স। আমি ক্রিটিসিজম করব। ওই হিসেবে অভিনয় কার কেমন হচ্ছে রিভিউজ দিব, কার অভিনয় কত ভালো হয়েছে, কার অভিনয় ভালো হয় নাই, এগুলো আমি লিখবো, এগুলোর জন্য আমি আছি। মাশফিকা। ঠিক আছে, তোমার ভালো থাকো, আমি চলে যাই। তোমরা শুধু ঘুরে ফিরে এক সাবজেক্টে আসো। যাই হোক, রাসেল মিয়া যেহেতু পার্টিসিপেট করেছে আমাদের লাইভে, আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাসেল মিয়ার মূল্যবান সময় আহ, সে ব্যয় করে আমাদের লাইভে এসে মূল্যবান কমেন্টস করেছে। তার জন্যে আমরা নাবিস্কো বিস্কুট থেকে এক প্যাকেট বিস্কুট তাকে উপহার দিচ্ছি। সেটা অবশ্যই তার দরজায় পার্সেল কোরিয়ার চলে যাবে। রাসেল মিয়া, আপনি পেতে যাচ্ছেন একটি একটি পুরো পরিপূর্ণ এক প্যাকেট নাবিস্কো বিস্কুট, নাভিস্কো কোম্পানির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন। আশা করি সামনেও থাকবেন। রিমোট হাতে রাখবেন, হাত মারবেন, সরি, রিমোট হাতে রাখবেন, রিমোট চাপ দিয়ে অন্য চ্যানেলে যাবেন না, আমার চ্যানেলে থাকবেন। রাসেল মিয়া, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি সিনেমাতে আমার যদি রোল থাকে, সেটা হবে আমি একটা তান্ত্রিক। আমি তান্ত্রিক, আমি, সবাই আমার কাছে আসে, আমি সবার জন্যই কাজ করি, কিন্তু কারো কথা কারো বলি না। সবার জন্য বেশি বেশি যে আসবে তার জন্য জাদুটনা করে দিই। একটা জাদু একটা লাগে ক্রস কানেকশন খায়, ঠিক আছে। আর যেই আসবে আমি যে আমার টাকা বেশি দেয় তার হয়ে আমি কাজ করি। আমি তান্ত্রিক। এখানে আমি ব্ল্যাক ম্যাজিক করি, এটা আমার রোল, আমার ক্যারেক্টার। এখানে আমি বসে বসে একবার রাসেল আসবে, একবার আকাশ আসবে, একবার আসবে, এসে বলছে, আমাকে প্লিজ ভাইয়া দাদা, বাবা বাবা আমাকে কাজটা করে দেয়। আমি, হ্যাঁ যা করে দিচ্ছি, যা, আমি তো কাজ করেছি, সবার কাজই করে দিই। ওরাই প্যাচ খেয়ে গেছে, আমার জাদুতে ওরাই প্যাচ খেয়ে গেছে, ভালো না। এটা যদি একটা টেলিফিল্ম মানে হিট খাবে এই পর্যায়ে, এই মুহূর্তে এটাই হিট খাবে। ঠিক আছে। মন্ত্র, এগুলো পরে, মন্ত্র পরে। আমি তান্ত্রিক হইলে দেখবো আমার চেহারা দেবে আলাদা, অন্যরকম একটা চেহারা। হাফ প্যান্ট পরা, আমি খালি গায়ে হাফ প্যান্ট পরা, কেটস পরা, নতুন স্টাইলে তান্ত্রিক আসছে দেখবা। হাতে একটা বদনা, ঠিক আছে, বদনাটার মধ্যে একটা লাঠি ঢুকানো, হাতের মধ্যে বদনা লাঠি দিয়ে ঘুরাইতেছি এমনি, এমনি ঘুরায় ঘুরায় জিন হাজির করি বা শয়তান হাজির করি। তান্ত্রিক বাবা, মানে আমার নামই হচ্ছে বদনা বাবা। বদনা বাবা হয়ে যাবো তান্ত্রিক। তা আমার স্টাইল গেট আপটা থাকবে এরকম: একটা একটা স্পোর্টস প্যান্ট, একটা কেটস, আর একটা বদনাটা লাঠি ঢুকানো থাকবে। এই বদনা দিয়ে ঘোরাবো, তোদের আশা পূরণ হবে যায়, ঠিক আছে। শোনো, আমি কিন্তু ক্রিয়েটিভ পার্সন, আমি ইনস্ট্যান্টলি ক্যারেক্টার ক্রিয়েট করে দেবো, লিখিয়ে দেবো, নো প্রবলেম। ঠিক আছে। আমি খালি গায়ে থাকবো, আমার বুকের লোমগুলা শেভ করে এখানে সুপারম্যানের লোগো লেখা থাকবে, সুপার এস, এস এর জায়গায় লেখা থাকবে সানি, তো এস লেখা থাকবে সুপারম্যান। ডিফারেন্ট তো বদনা বাবা, তো বদনা বাবা, এই তান্ত্রিকের নামই হচ্ছে বদনা বাবা। তখন বলবে, একটা একটা লোক আছে, একটা একটা বাবা আছে, নাম হচ্ছে বদনা বাবা, ওনার কাছে গেলেই সকল সমস্যার সমাধান পাওয়া যাবে, চল বদনা বাবার কাছে যাই। এই বদনা বাবা দেখবা সিনেমাতে হিট করে দিচ্ছে, বুঝছো। আর বদনাম আবার ক্যারেক্টার হচ্ছে
হ্যাঁ, রাসেল মিয়া শুধু লাউ খায়, লাউ। লাউ খাওয়া নায়ক আমাদের। লাউ 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 খেকো নায়ক। সে লাউ, লাউ আর শিং মাছ খায়। আমাদের রাসেল মিয়া লিখেছে লাউ পাঠালে খুশি হব বড় ভাই। আচ্ছা, সে লাউ, লাউ খেকো, লাউ পাগল, লাউ পাগল রাসেল মিয়া। ঠিক আছে। ও আবারও কমেন্টস করেছে লাউ খেতে চায়। যাক, আমার আমার ক্যারেক্টার হচ্ছে বদনা বাবা। তো আমার বদনা বাবার পিছনে আমি যখন বসবো, আমার আসনে পিছনে অনেক বদনা থাকবে, অনেক বদনা, ডিফারেন্ট ডিফারেন্ট বদনা। আমি বাবা, বদনা বাবা চিতে গেলে বদনা ছেড়ে মারে, পাট করে বদনা ছেড়ে মারে, চারটি বদনা ছেড়ে মারে। সেই আসে সেতে বদনা ছেড়ে মারে একটা করে। ভাইয়া কোনো গল্প নিলে বললেন বা আমি তো মানাস ডায়েরি, আমি তো গল্প বলতেছি, তোমার কাছে গল্প নেওয়ার কি আছে? আমি তো গল্প বলতেছি, তোমরা আমার কাছে গল্প না পারলে। আমার এই গল্পটা তোমরা নাও, এই যে বদনা বাবার গল্প, এই যে বেড়া সতীন, বেড়া সতীন ব্র্যাকেটে বদনা বাবা, তাহলে তো হয়ে গেল। রাসেল মিয়া লাউ এবং শিং মাছ ছাড়া ভাত খায় না। হ্যাঁ, রাসেল মিয়ারে নিয়ে আমরা ওই যে বড় বড় আফ্রিকান মাগুর আছে না, শিং, আফ্রিকান মাগুর মাছের ইয়ে বানা, ওই যে খামারের ওখানে ছেড়ে দেবো। ওখানে তাজা মাগুর মাছ তুইলে ভাজ্যে খাবে ও। এত শিং মাছের পাগল, এত পাগল শিং মাছের। আমি প্রথম কাউরে দেখলাম জীবনে লাউ আর শিং মাছের জন্য পাগল। এরকম পাগল মানে এরকম শিং মাছ আর লাউয়ের জন্য পাগল। আমি মানে এই প্রথম জীবনে কাউকে দেখলাম। আমার আব্বাকে দেখছি অনেক নেচারাল ফুড খাইতো, মানে ভেজিটেবল খাইতো, বিভিন্ন ধরনের খাওয়া খাইতো। বাট এই রাসেল মিয়াকে দেখলাম যে সে নাকি লাউ আর শিং মাছ ছাড়া কিছুই বোঝে না। ভাই তোমরা এমন এমন লিখবা, মানাস না মোনাস, সরি মোনাস, মোনাস ডায়েরি, মোনাস মানে কি? মোনাস মানে কি আমাকে বলো তো একটু, মোনাস ডায়েরি, মোনাস মানে কি? মোনাস মানে কি? মোনা, 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 মোনা মানে কি? মোনাস ডায়েরি মানে তোমার নাম মোনা? ও আচ্ছা, সরি, আমি বলতাম তোমার মোনা মানে তোমার ডায়েরি, তোমার ডায়েরি, ডায়েরি তোমার মানে ডায়েরি, তোমার জীবন কাহিনী, মোনাস ডায়েরি। এগুলো মানে তোমরা ফেসবুকে লেখো না, মোনাস ডায়েরি, মোনাস ব্লগস, মোনাস লাইফস্টাইল। তোমাদের লাইফস্টাইল দেখে কি করবে মাইনছে? হুম, মোনা, তোমার ডায়েরি পড়ে কি লাভ হবে? আর বলো তো তোমার ডায়েরিতে কি লেখা আছে, এমন কি তথ্য দিয়ে রাখছো মোনা? হ্যাঁ বুঝছি তো, মোনা তোমার নাম, কিন্তু তোমার ডায়েরি, তোমার ডায়েরি তুমি, তুমি তোমার ডায়েরি মানুষের পড়াবে কেন জোর করে? বাবা, তোমার ডায়েরি কেউ পড়তে চাচ্ছে না, কেউ তোমার ডায়েরি পড়বে না। হ্যাঁ পড়তেছি, শাহেদুল আলম আপনার কমেন্ট পড়তেছি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা, স্বাগতম। রাসেল মিয়া, তুমি লাউ খাবা, তুমি লাউ খাও, তুমি জীবনটা তোমার লাউয়ের মতো সুন্দর হোক, পরিষ্কার পবিত্র। লাউ একটা আমাদের খুব ইসলামিক ইয়েতে, কোরআনে আমাদের নূহ আলাইহিস সালাম, না কোন নবী যখন আহ, আহ, নবী যখন কোন নবীকে নাম, নবীর নামটা ভুলে গেছি, হাঙর মাছ গিলে ফেলছিল নাকি তিমি মাছ গিলে ফেলছিল, তখন উনি বের হয়ে খুব অসুস্থ হয়ে গেছিল, তখন আমাদের নবীজি ওনাকে বলছিল তুমি লাউ খাও, লাউ হচ্ছে পেটে গেলে পেটের জন্য সবচেয়ে ভালো। আমাদের রাসেল মিয়ার পেট পরিষ্কার, মাথা পরিষ্কার কিনা যায় না, বাট অবশ্যই পেট পরিষ্কার। ও লাউ খায়, এটাই। একজন লাগছে ভাইয়া আপনার সমস্যা, আপনাকে ঠিকঠাক মতো দেখাচ্ছে না, তুমি তোমার চোখ ওয়াশ করো, চোখ আই ওয়াশ করো ঠিক মতো, সবাই দেখতেছে তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ, ঈসা নবী, রাইট, ঈসা নবী কে, একজনকে ঈসা নবী, একজনকে ইউনুস আলাহ সাল্লাম, এক একজন এক এক নবীর কথা কইলে তো ঈসা নবী না, ঈসা, ঈসা আলাহ সাল্লাম না, ইউনুস হবে, ইউনুস ইজ রাইট, ইউনুস ইজ রাইট, নট ঈসা। ঈসা আলাহ সাল্লাম আলাদা। তো ইউনুসকেই বলছিল আমাদের নবী যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছিলেন যে তুমি লাউ খাও, লাউ খেলে, লাউ হচ্ছে পেটের জন্য সবচেয়ে ভালো উপকারী জিনিস। যেমন কালো জিরা, কালো জিরা খেতে বলছে আমাদের নবী বলছে। আমার নেট সমস্যা হলে তুমি একটু নেটকে কি
সিদ্ধাতুল মুনতাহা নূর, তুমি তো আমার নেটের বেড়া করে ফোন দাও, ফোন দিয়ে ধাপকি মারো। যাক, এক একজনের এক একটা ফ্যাসিনেশন আছে, কেউ লাউ খায়, কেউ এক একজন তেলাপিয়া খায়, এক একজন এক এক ধরনের ইয়ে নিবে। আমি এখন চলে যাই, আমার মোবাইলে আমার তো 5% চার্জ। তোমাদের সাথে অনেক বকবক করলাম, আড্ডা দিলাম। আমি লাইভে এসেছিলাম টু টক অ্যাবাউট ডিপ্রেশনস, কিন্তু ডিপ্রেশন থেকে আমাকেই মানুষ ডিপ্রেশনে নিয়ে গেল অ্যাট দ্য এন্ড। এটাই হয় জীবনটায়, এই জীবনটাই ফানি, মানে এরকমই বাস্তব, বাস্তবতা এটাই। যে সাবজেক্ট নিয়ে কথা বলতে আসছে আমি, সেই সাবজেক্টে আমাকে ঢুকাই দিচ্ছে। এটা কত মজার না ব্যাপারটা। আমাদের নবী, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার প্রিয় খাবার ছিল লাউ। এটা সত্যি, আমাদের রাসেল মিয়াও প্রিয় খাবার লাউ। কিন্তু শুধু লাউ না, লগে শিং মাছও আছে। একদম আফ্রিকান মাগুর খায় রাসেল, কাঁচা খায় লাগবো পুরা শিং মাছ। রাসেল দেখছো কেমনে হাসে? রাসেল হাসে দেখবা, ও এমনি হাসে। ও দাঁত বের করে হাসে। তার মানে কি, ও চোখ মুখ দাঁত বের করে হাসে, কারণ ও শিং মাছ খাইতে খাইতে ওর মধ্যে একটা শিং মাছের আবেগ এসে পড়ছে। ওর ভিতরে কিন্তু একটা শিং মাছের আবেগ, ওর চেহারার ভিতরে দেখবা শিং মাছের ছাপ আছে, খেয়াল করে দেখো। শিং মাছের চেহারা খেয়াল করে দেখবা, ক্লোজ এনে দেখবা রাসেল মিয়া চেহারার সাথে মিলে। রাসেল মিয়া এবং শিং মাছের চেহারা অনেক মিল, খেয়াল করে দেখো। দেখো, রাসেল আর শিং মাছের চেহারা অনেক মিল আছে। হ্যাঁ, লাউ খেলে রাসেল সব কিছুই সুস্থ হয়ে যায়, প্রাকৃতিক একটা খাবার। কিন্তু তুমি যে কেন এত লাউ আর শিং মাছ পাগল, এটা আমি বুঝলাম না। লাউ খাইতেই পারো, তাই বলে কি সব বেলায় লাউ খাইতে হবে? তুমি কি, মানে কি বুঝলাম না, তুমি কি লাউয়ের ব্যাপারই সব বেলায় শিং মাছ খেতে হবে এমন কথা আছে? এটা কোনো কথা হইলো? একজন লিখছে, ভাই আপনার নাম কি? আমার নাম বদনা বাবা। আমার নাম হচ্ছে বদনা বাবা। সাধু, তান্ত্রিক, সর্বজ্ঞানী, অনেক বশীকরণ, আম, শত্রুকে বন্ধু বানানো, রাহুর কুপ্রভাব, শনির কুপ্রভাব থেকে ব্যবসায় উন্নতি, কাজে বাধা, সব থেকে মুক্তি দিব আমি, বদনা বাবা। মুশকিল হাসান, বদনা বাবা। যাই হোক, আমি সবার ক্যারেক্টার বুঝছি। এখানে রাসেলের চেহারার মধ্যে লাউয়ের ছাপ আছে, ওর সাথে লাউয়ের মিল আছে। তুমি দেখো লাউয়ের যে মাথাটা, লাউ গোল, ওর চেহারাটা গোল। আর চোখ মুখ দেখবা শিং মাছের মতো, দেখবা শিং মাছের লগে মিল আছে, খেয়াল করে দেখবা। পুরা ওর যে যেটা খায়, যে যেটা ওর লাউ, পুরা লাউয়ের একটা ফিলিংস আছে ওর ভিতরে। ওর মুখ, চেহারা লাউয়ের মতো পবিত্র সে। লাউ যেমন পাপমুক্ত, সেও পাপমুক্ত, মাসাল্লাহ। এবং ওর চেহারা শিং মাছের মধ্যে একটা একটা ইনোসেন্ট ভাব আছে চেহারার ভিতরে। শিং মাছের যেমন ইনোসেন্ট চেহারা, দেখবা রাসেল মিয়ার দেখবা শিং মাছের চেহারা দেখবা। এই যে আকাশ নিবিড় আসছে ঢুকছে, ডিরেক্টর ডেট নেওয়ার সময় বলে শুধু লাউ আর তরকারি আর লাউ আমাকে দিতে হবে। আচ্ছা, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব ভালো নায়ক, তুমি ডিরেক্টর একটা পয়সা বাঁচাও, তুমি লাউ এমন একটা জিনিস অর্ডার দাও যেটা বাজারে খুঁজে। আবার তুমি তো বাত্তি লাউ খাবা না, তুমি তো কচি লাউ খাওয়া, আমি জানি তুমি কচি লাউ খাওয়া পাবলিক। বাত্তি লাউ খাওয়া, বাত্তি লাউ কেউ খায় না, শক্ত হয়। আকাশ নিবিড় লেগেছে, বড় ভাই একটা সুখের গান শুনুন। আকাশ নিবিড়, তুমি নিজেই তো সুখের মানুষ, সুখী পাখি, সুখী মানুষ। তুমি সারাক্ষণই, তোমাকে কখনো মন খারাপ দেখিনি। তুমি সারাক্ষণই লাফাইতে থাকো, তোমারে দেখলে মানুষ লাফায়, তুমিও লাফাও। তো তুমি তো ডিপ্রেশনের রুগীদেরকে সুস্থ করে দিবা। আমি তো মনে করি যারা ডিপ্রেশনে মুক্ত, সবাই আকাশ নিবিড়ের সাথে যোগাযোগ করো, আর আকবর আলীর সাথে যোগাযোগ করো। আকাশ নিবিড় তোমাদেরকে এমন এমন বানিয়ে দিবে, তোমাদের ডিপ্রেশন চলে যাবে। আর আকবর আলী তোমাদেরকে এমন রোমান্টিক কথা শোনাবে, তোমাদের ডিপ্রেশন থাকবে না বাবা। ঠিক আছে? আকাশ নিবিড় তোমাদেরকে যখন ওর বইয়ের গল্প শোনাবে, বইয়ের মানে ওর বই ওয়াইফ, যাকে ওয়াইফ দাবি করে,
ওর বর্ণনা দিবে আকাশ টিভির, তোমাদের ডিপ্রেশন থাকবে না। মানে ও কিভাবে কি করছে, কত বোতল তেল ইউজ করছে, কোন ডিব্বা ইউজ করছে, ও মানে কোন মুহূর্তে কি করছে, কোন সময় ওর বউ দাঁত কি কি করছে, ও বউয়ের পেটে কৃমি, এইসব গল্প শুনলে তোমাদের ডিপ্রেশনে থাকবে না। বা বিশ্বাস করো আকাশ টিভি হচ্ছে পুরোটাই বিনোদন। আর আকবর আলী সেটা হচ্ছে দল বদলের, দল বদলে পালায় বিশ্বাস। আকবর আলী দল বদল করে, একবার এই দল করে একবার ওই দল করে। এটা হচ্ছে আকবর আলী। তো আকবর আলীর সাথে থাকলে তোমার সুইং করবে, মুড সুইং এ থাকবে কোন, মানে একবার আকবর আলী মনে হবে নিজের, একবার মনে হবে আরেকজনের। ঠিক আছে। মোনাজ ডায়েরি লেখছে সিদ্ধাতুল, আপনি আগে অন্যর পিকচার চেঞ্জ করেন। মোনাজ ডায়েরি, ও অন্যের পিকচার দিচ্ছে ভালো কথা, তুমি যে তোমার নিজের ছবি না দিয়ে ওই যে ফুলের ছবি দিয়ে, জবা ফুল না কি ছবি দিয়ে রাখছো, তোমার নিজের চেহারা দাও না কেন? ও তো তাও সিদ্ধার্থ তো তাও নিজের একটা মানুষের ছবি দিয়ে রাখছে, তুমি তো ফুলের ছবি দিয়ে রাখছো, তোমার ছবি নেই তো। তুমি মানুষের জ্ঞান দিচ্ছ কিন্তু নিজের বেলায় জিরো। আমি ফেসবুকে আসতে চাই না, আমাকে অনেক রিকোয়েস্ট করছে ডিপ্রেশন নিয়ে কথা বলতে। আমি নাকি মানুষকে আমার কথা মানুষ হাসে, তো আমি আসছি কি দেখেন মানুষ আমাকে ডিপ্রেশনে ঠেলে দিচ্ছে। আসলে আমি ফেসবুকে লাইভে আসা কয়দিন আসবো না। ট্রু। যাই হোক, ভালো থাকো, অনেক ভালো থাকো। বদনা বাবার কাছ থেকে অনেক আশীর্বাদ দিলাম তোমাদেরকে, অনেক দোয়া দিলাম। যা ছুমন্ত ছু, সবাই মারা খা, সবাই মারা খা গু। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে। আমার গাছের ফুল দিছি, তোমার গাছের ফুল দিছো, সেও সিদ্ধার্থ না কেন জানি, সেও হয়তো তার কাজিনের ছবি দিছে। সমস্যা কি, তোমরা একজন একজনের পিছিয়ে লেগে থাকো কেন? কার ছবি কি দিছে তোমাদের তো মাথা ব্যথা না এটা? তোমার ছবি নিয়ে কেউ কিছু বলছে? এটাই মারামারি করে, লাইব্রেরিতে মারামারি করে না, ছি। এমন মানুষ তোমরা, কে কার প্রোফাইল পিকচার নিয়ে মামলা লাগাইছে? ইসমা তারা ইশিকা একটা কমেন্টস করেছে, ইসমা তারা ইশিকা তোমার কমেন্টসে আনসার দিচ্ছি না, তোমার কমেন্টস ডিলিট করে দিচ্ছি। তোমার আনসারটা আমি এগুলো এইসব আনসার আমি দেই না। কোথায় কাকে কি করবে আনসার। হ্যাঁ, এই লাগছে এই বেটাই পুরাই ফালতু। আচ্ছা তুমি আসছো কি ইসমাত আরা ইশিকা আমাকে ফালতু বলতেছো, ভালো, থ্যাংক ইউ। আর তুমি পুরা একদম ডিরেক্ট, তুমি হচ্ছে খ্যাপিস্ট, খ্যাপ মারো সারাক্ষণ, সারাক্ষণ ফার্ম গেটের সিনেমা হলের সামনে দাঁড়ায় থাকো। তোমাকে 30 টাকা দিলেই পাওয়া যায়, আমরা বুঝি। এটাই তুমি সেই মেয়েটা, সেই বালিকাটা, নিষিদ্ধ বালিকা, ইস্পাত আর ইশিকা। ঠিক আছে। ওকে, তোমাকে আমরা শুভেচ্ছা স্বাগতম, গুয়ের মালা পরিয়ে দিচ্ছি তোমাকে আমরা, বেহেশতে পাঠিয়ে দিই, যাও, গো। ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাবাই, ঠিক কেয়ার, খোদা হাফেজ, বাই।